সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 9 এর অঙ্ক নিয়ে। আজকে আমরা কোন অঙ্কগুলো করব? আজকে কিন্তু আমরা করব ক্লাস 9 এর কোষে দেখি 5.5। তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ পরিবর্ত পদ্ধতির অঙ্কগুলো কিন্তু আমরা পুরো শিখে নেব। ঠিক আছে? অর্থাৎ কোন অঙ্কগুলো করব তোমরা একবার এইখানে দেখো। আমরা কিন্তু করব 5 এর দাগের পুরো 1 থেকে 8 পর্যন্ত। মানে 5 এর দাগের পুরো 8টা অঙ্ক কিন্তু আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে? আর আগের ভিডিওতে আমরা কি আলোচনা করেছিলাম? 4 এর দাগের অঙ্কগুলো। সেখানে কিন্তু আমি তোমাদের পরিবর্ত পদ্ধতি পুরো ডিটেলসে শিখিয়েছিলাম, ডিটেলসে। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনে দেওয়া লিংক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নেবে। ঠিক আছে? তার কারণ দেখো, পার্ট 1 যদি তোমরা না দেখো, মানে পরিবর্ত পদ্ধতির পার্ট 1 যদি তোমরা না দেখো, তাহলে কিন্তু আজকের ভিডিও তোমাদের দেখলে বুঝতে কিন্তু অসুবিধা হবে। তাহলে আগে পার্ট 1 দেখবে, তারপর আজকের এই ভিডিওটা মানে পার্ট 2 দেখা স্টার্ট করো। তাহলে চলো, আজকে আর একদম বেশি কথা বাড়াবো না। প্রথমেই আমরা চলে যাব পেজ নাম্বার 63 এর 5 এর দাগের 1 এর অঙ্কে। দেখো, আমরা প্রথমেই করব 5 এর দাগের 1 এর অঙ্কটা। তো দেখো, আমি 5 এর দাগের 1 এর অঙ্কটাকে প্রথমে টুকে নিই। দেখো, 5 এর দাগের 1 এর অঙ্কতে প্রথমেই দেখবে কি লেখা রয়েছে, 2 ইনটু এক্স মাইনাস ওয়াই সমান সমান দেখবে লেখা রয়েছে কিন্তু 3 বলে। এটা লেখা রয়েছে, এটাকে না আমরা একটু সরল রূপে পরিণত করব। জাস্ট একটু সরল রূপে পরিণত করব। কি রকম সরল রূপে পরিণত করব? দেখো, 2, 2 এর পরে কোনো চিহ্ন নেই মানে কি? গুণ চিহ্ন। তাহলে আমি দেখো 2 দিয়ে না একবার এক্স কে গুণ করছি, একবার ওয়াই কে গুণ করছি। 2 দিয়ে আমি এক্স কে গুণ করলে কত পাবো? পাবো কিন্তু 2x, তাই না? আবার দেখো, 2 দিয়ে আমি যদি ওয়াই কে গুণ করি, কত পাবো? 2y ইজুগাল টু 3। এইবারে আমি এইটার নাম দেব 1 নাম্বার সমীকরণ বলে। ঠিক আছে? এই রকম ভাবে আমি নাম দেবো 1 নাম্বার সমীকরণ। হলো? তাহলে প্রথমের অঙ্কটাকে লিখে আমি একটু তাকে হালকা একটু সরল রূপে পরিণত করলাম। ঠিক আছে? তারপরে দেখো নেক্সট কি বলে দিয়েছে। তারপরেরটা দেখবে বলে দিয়েছে 5x প্লাস 8y ইজুকাল টু কত বলে দিয়েছে দেখো? 14। তাই তো? এই হলো আমাদের কি 2 নম্বর সমীকরণ। এইবারে আমরা দুটো সমীকরণ পেয়ে গেছি, এবার অঙ্ক আমরা স্টার্ট করে দেব। দেখো, আগের ভিডিওটা তো তোমরা দেখেছই। সেখানে দেখবে আমি যেভাবে করিয়েছিলাম, এখানেও ঠিক ওই একইভাবে করাবো। প্রথমে আমি দুটো সমীকরণ পেয়ে গেছি, এবারে এই দুটো সমীকরণ থেকে তুমি যে কোনো একটা সমীকরণকে নেবে, যে কোনো একটা। তো আমি না সব সময় 1 নাম্বারটাকে নিয়ে করি। তো দেখো, আমি 1 নাম্বারটাকে নিয়ে করছি। তাহলে আমি এখানে হেডিং এ কি দেবো? যে 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ থেকে পাই বলে দেখো আমি লিখবো 1 নাম্বার সমীকরণ থেকে পাই। ঠিক আছে? দেখো, 1 নাম্বার সমীকরণটা দেখো কি লেখা রয়েছে, দেখো এখান থেকে এতটা। আমি সেটাকেই দেখো দেখে দেখে টুকছি। 1 নাম্বার সমীকরণে দেখবে লেখা রয়েছে 2x মাইনাস 2y ইজুগাল টু 3। এবারে এই 1 নাম্বার সমীকরণ থেকে এবারে আমরা কি করব? জাস্ট এক্স এর মানটা বের করব। বা কোনো জায়গায় হতে পারে 1/x এর মান। মোট কথা ধরে নাও এক্স এর মানটাকে বের করব, আর কিচ্ছু করব না, এক্স এর মানটাকে। তো চলো, এক্স এর মান আমি বের করব। কিভাবে করব খুব ভালো করে দেখো। -2y কে সমান চিহ্নের এই সাইডে পাঠিয়ে দেব। 2x যেমন আছে আছে, -2y এই সাইডে চলে গেলে কি হবে? +2y। এবারে আমি কি বললাম? শুধুমাত্র এক্স এর মানটা বের করব। তার মানে এই যে দেখো, দুইটা কি রয়েছে? গুণ রয়েছে। এই সাইডে চলে গেলে, এই দিকে চলে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে এক্স ইজুগাল টু কত হবে? 3 প্লাস 2y ভাগ, তাহলে দেখো দুইটা গুণ ছিল, এই দিকে চলে গেলে হবে কি? ভাগ। বোঝা গেল? তাহলে এই হলো আমাদের 3 নাম্বার সমীকরণ। ঠিক আছে? তাহলে এক্স এর মান বের করে যেটা আমরা পাবো সেটা হলো কি? 3 নাম্বার সমীকরণ। বোঝা গেল তো? এইবারে এক্স এর এই মানটাকে খুব ভালো করে দেখবে। এক্স এর এই যে মানটা দেখতে পাচ্ছ তো, এক্স ইজুগাল টু 3 প্লাস 2y বাই 3 বাই 2 দেখতে পাচ্ছ? এই যে মানটাকে, এই মানটাকে হয় তুমি 1 নম্বর সমীকরণে বসাও, হয় 1 নম্বরে বসাও, নইলে 2 নম্বরে বসাও, যে কোনো জায়গায় বসাতে পারো। আমি 2 নম্বরে বসাচ্ছি। তাহলে দেখো, আমি এখানে কি লিখবো? এক্স এর মানটাকে আমি 2 নম্বরে বসাবো। তাহলে দেখো, আমি এরকম ভাবে লিখছি। 2 নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণে, দেখো 2 নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণে ভালো করে দেখবে, এই যে এক্স রয়েছে,
সেই এক্স এর বদলে আমি আর এক্স লিখবো না, 2 নম্বর সমীকরণে আমি আর এক্স লিখবো না, এক্স এর বদলে এই যে এই মানটাকে বসাবো, বুঝতে পারলে, এই মানটাকে বসাবো। তাহলে 2 নম্বর সমীকরণে এক্স এর পরিবর্তে, এক্স এর পরিবর্তে কি বসাবো আমি, এক্স এর পরিবর্তে যে মানটাকে বসাবো সেটা কি রয়েছে দেখো, 3 + 2y/2, বোঝা গেল? 3 + 2y/2 বসিয়ে পাই, ঠিক আছে, বসিয়ে পাই। তাহলে চলো আমরা মানটাকে তো বসাবো। তাহলে কত নম্বর সমীকরণে বসাবো, 2 নম্বরে। দেখো 2 নম্বরে কি লেখা রয়েছে, দেখো 2 নম্বর সমীকরণটা যদি তোমরা ভালো করে দেখো, এই দেখো 2 নম্বর সমীকরণে দেখো লেখা রয়েছে 5x + 8y কত, দেখো লেখা রয়েছে 14। তো দেখো এবারে আমরা কি করব, খুব ভালো করে দেখবে। আগে আমি 8y কে সমান চিহ্নের এই সাইডে পাঠিয়ে দিচ্ছি। তাহলে দেখো 5x যেমন আছে আছে = 14, তাহলে দেখো +8y এই সাইডে গেলে কি হবে, -8y। এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো এখানে রয়েছে 5, যেমন আছে লিখলাম। তারপরে দেখো খুব ভালো করে দেখো, এখানে দেখো রয়েছে এক্স, এই এক্স এর জায়গাতে আমরা কি বসাবো, এই দেখো x আমরা কি বের করেছি, এই দেখো x আমরা এইটা বের করেছি। আর এখানে দেখবে লেখাই রয়েছে এক্স এর পরিবর্তে কি বসাবো, এইটা, এক্স এর পরিবর্তে আমি এইটা বসাবো। তাহলে এক্স এর পরিবর্তে আমি কি বসাবো, বসাবো কিন্তু 3 + 2y দেখো কি লেখা রয়েছে 2, এইটা আমি বসাবো, বোঝা গেল? এবং এটাকে না আমি এরকম ভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আড়াল করে রাখছি, সমান সমান দেখো লেখা রয়েছে 14 মাইনাস কি 8y, বোঝা গেল? তাহলে দেখো আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে আমরা কি করব দেখো খুব ভালো করে দেখবে, এই যে 5টা, এই 5, আর এই দেখো 5 আর এক্স এর মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে কি এটা গুণ চিহ্ন, তাহলে এখানেও কি রয়েছে, একটা গুণ চিহ্ন রয়েছে। তাহলে চলো আমরা 5 দিয়ে গুণ করব, একবার 3 কে, তারপরে কাকে করব, 2y কে, ঠিক আছে। তো দেখো আমি এপারে দাগ কেটে করছি, খুব ভালো করে দেখবে, আমি দেখো এই সাইডে করছি, হ্যাঁ। তাহলে দেখো 5 দিয়ে আমি যদি 3 কে গুণ করি তাহলে এখানে কত পাবো আমরা, পাবো কিন্তু 15, ঠিক আছে। আচ্ছা দেখো 5 দিয়ে আমি যদি 2y কে গুণ করি তাহলে কত পাবো, 5 × 2 = 10y। আর নিচে দুইটা যেমন লেখা আছে থাক, নিচের এই দুইটা যেমন লেখা আছে থাক, কিচ্ছু করব না। আচ্ছা দেখো এপারে কত লেখা রয়েছে, 14 - 8y, লিখে ফেলবো 14 - 8y। তারপরে আমরা কি করব, দেখো এই যে দুইটা দাগের নিচে রয়েছে, তার মানে কি ভাগ, এই সাইডে চলে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে 15 + 10y যেমন আছে আছে, দুইটা কি হবে এই সাইডে গেলে গুণ হয়ে যাবে, ঠিক আছে, এই সাইডে গেলে গুণ হয়ে যাবে। তাহলে আমরা দেখো কত পাচ্ছি, খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো 15 + 10y, 2 দিয়ে আমরা গুণ করব, হ্যাঁ, 2 দিয়ে আমরা কি করব, গুণ করব, একবার 14 কে একবার 8y কে, 2 দিয়ে 14 কে গুণ করলে কত হবে, 28। 2 দিয়ে 8 কে গুণ করলে কত হবে, 16y। এবারে যত ওয়াই যুক্ত পদ যাদের গায়ে ওয়াই রয়েছে সব এই দিকে করে দিই, ঠিক আছে, তার মানে কি যত ওয়াই যুক্ত পদকে কোন দিকে করব, বাঁ দিকে করে দিই, হ্যাঁ, যত ওয়াই যুক্ত পদ, এই যেমন ভাবো 10y যেমন আছে আছে, -16y এই সাইডে আসলে হবে +16y, 28 এই দিকে যেমন আছে থাক, 15টাকে এই সাইডে করলে কি হবে, -15। তাহলে দেখো 10y + 16y করলে কত হবে, 26y। 28 থেকে 15কে বিয়োগ করলে আমরা কত পাবো, পাবো কিন্তু 13, বোঝা গেল? আচ্ছা তারপরে দেখো এবার আমি 26কে, এই দেখো 26 আর ওয়াই এর মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে কি চিহ্ন, গুণ। তাহলে 26 গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি হবে, ভাগ হবে, 13 ভাগ কি 26, বোঝা গেল? কাটাকুটি করলেই অঙ্ক শেষ, কাটাকুটি করলেই অঙ্ক শেষ। শেষ না, এক্স এর মানটাও বের করতে হবে। আচ্ছা দেখো 13 × 1 = 13, 13 × 2 = 26, তাহলে ওয়াই ইজুকাল টু কত, 1/2। তাহলে এই আমরা পেলাম কিন্তু একটা অ্যান্সার পেয়েছি, ঠিক আছে, একটা অ্যান্সার কিন্তু পেলাম ওয়াই এর মানটা। এবারে ওয়াই এর মান যে কোনো একটা সমীকরণে বসাও, বসিয়ে এক্স এর মানটাকে বের করতে হবে। যেখানে খুশি তুমি বসাতে পারো, 1 নম্বরে বসাতে পারো, 2 নম্বরে, 3 নম্বরে, যেখানে খুশি। আমি 3 নম্বর সমীকরণে বসাচ্ছি, ঠিক আছে। তো আমি 3 নম্বর সমীকরণে বসাবো, তো আমি এইগুলোকে সব মুছে দিচ্ছি, হ্যাঁ। 3 নম্বর সমীকরণে বসাবো, এগুলোকে আমি মুছে দিচ্ছি। তাহলে দেখো কি লিখবো আমি, ওয়াই এর মান, তাহলে দেখো আমি এখানে লিখবো কি, এর মান, ওয়াই এর মান 3 নম্বর
সমীকরণে 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, চলো 3 নম্বর সমীকরণে বসাবো, মানে এই যে দেখো এই সমীকরণটা। 3 নম্বর সমীকরণে দেখো কি লেখা আছে, দেখবে লেখা রয়েছে এক্স সমান সমান, এক্স ইজ ইকুয়াল টু কি লেখা আছে, 3 + 2y বাই 2, তাই তো? তাহলে এক্স, এবারে খুব ভালো করে দেখবে, এখানে 3 রয়েছে প্লাস 2 রয়েছে, এখানে গুণ চিহ্ন, কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন। ওয়াই এর জায়গাতে আমরা কি লিখবো, এই দেখো ওয়াই এর মান দেখো কত পাওয়া গেছে, 1/2। তাহলে আমরা লিখবো কত, 1/2। আর এই যে দুইটা রয়েছে সেটাকে দাগ কেটে যেমন নিচে লিখতে হয় তেমন লিখবো। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আমি 3 নম্বর সমীকরণটা এখান থেকে মুছে দিচ্ছি, হ্যাঁ। তাহলে চলো এবারে আমরা কাটাকুটি করি। দেখো নিচে 2 ওপরে 2 কাটবে, তাহলে থাকছে এখানে কত, খুব ভালো করে দেখবে, দাগ কাটলাম, এখানে দেখো 3 যোগ এখানে দেখো রয়েছে কি 1 লিখলাম, এখানে দেখো রয়েছে 2 লিখলাম, তাহলে থাকছে কত, 3 আর 1 যোগ করলে 4, নিচে 2, তাহলে হচ্ছে 2 × 1 = 2, 2 × 2 = 4। তাহলে পেলাম কত আমরা, 2। বোঝা গেল? তাহলে পাচ্ছি কত আমরা, 2। তাহলে এই হলো আমাদের আরেকটা অ্যান্সার। তাহলে দেখো আমরা দুটো অ্যান্সার পেয়ে গেছি। দেখো এক্স এর মান কত, আমি যদি এরকম ভাবে উত্তর লিখি তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, 2, আর ওয়াই এর মান কত, ওয়াই ইজ ইকুয়াল টু 1/2। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? আর এখানে তো কোনো সিদ্ধ করতে বলেও নি, কোনো ডিম সিদ্ধ এখানে করতে বলেনি, যেটা আগের 4-এর দাগের অঙ্কগুলোতে বলেছিল। তো ব্যাস এখানেই আমাদের অঙ্কটা হয়ে গেল শেষ। ঠিক আছে? হ্যাঁ, তো দেখো এবারে আমরা করব কতর দাগ, 5-এর দাগের 2-এর দাগেরটা, 5-এর দাগের 2। তো দেখো 5-এর দাগের 2-তে কি বলে দিয়েছে, প্রথম সমীকরণটা দেখো রয়েছে 2x প্লাস 3/y ইজ ইকুয়াল টু কত, দেখবে লেখা রয়েছে 5। এইটা দেখবে দেওয়া রয়েছে। তাহলে এটা হলো 1 নাম্বার সমীকরণ বলে আমি নাম দিচ্ছি। এবং তারপরে দেখবে তার নিচে লেখা রয়েছে 5x -2/y, -2/y ইজ ইকুয়াল টু লেখা রয়েছে 3 বলে। আর এটা হলো তাহলে কি 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা অঙ্ক তো স্টার্ট করব। অঙ্ক স্টার্ট করবার নিয়মটা কি, প্রথমে দুটো সমীকরণকে আমাকে দেখে নিতে হবে। দেখতেই পাচ্ছি দুটো সমীকরণ, সেখান থেকে যে কোনো একটা সমীকরণ থেকে, সেটা 1 হতে পারে, 2 হতে পারে, যেটা ইচ্ছা, সেখান থেকে তুমি আগে এক্স এর মানটাকে বের করো, আগে এক্স এর মানটাকে। কোন সমীকরণ থেকে করব, 1 থেকে করব নাকি 2 থেকে করব, সেটা তোমাদের মনের ইচ্ছা। আমি 1 থেকে করছি, ঠিক আছে? তাহলে দেখো আমি প্রথমেই এরকম লিখবো যে 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই। চলো 1 নম্বর সমীকরণটা কি রয়েছে দেখি। দেখো 1 নম্বর সমীকরণটা দেখবে এখান থেকে এতটা লেখা আছে, লিখে ফেলি। চলো কি লেখা রয়েছে, 2x প্লাস 3/y ইজ ইকুয়াল টু কত, 5। এবার এখান থেকে আমাকে কি করতে হবে, শুধুমাত্র এক্স এর মানটা বের করতে হবে। তার মানে এক্স বাদে যেগুলো রয়েছে তাদের সবাইকে ওই সাইডে হটিয়ে দেবো, সব দূরে ঠেলে দেবো একদম। তার মানে ব্যাপারটা কেমন দাঁড়াবে, দেখো +3/y সমান চিহ্নের এই সাইডে করে দেবো। তাহলে কি হবে, +3/y সমান চিহ্নের ওই দিকে গেলে হবে -3/y। বোঝা গেল? আচ্ছা এবারে দেখো দুইটা কি রয়েছে, এখানে গুণ রয়েছে, দেখো দুইটা গুণ রয়েছে। এই সাইডে চলে গেলে কি হবে, এই দিকে চলে গেলে ভাগ হয়ে যাবে। অর্থাৎ দেখো 2 এর নিচে কিছু নেই মানে কি, 1 তো। তাহলে এই যে 2/1 সমান চিহ্নের এই দিকে গেলে কি হবে, উল্টে যাবে, মানে কি 1/2 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমরা এইভাবে লিখতে পারি 1/2, তারপরে এইটাকে দেখো আমি লিখছি। ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই যে 2/1 সমান চিহ্নের এই দিকে গিয়ে কি হয়ে গেল, এই দেখো 1/2। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এই আমরা পেয়ে গেলাম, দেখো এক্স এর মান পেয়ে গেলাম, তো এইটার আমি নাম দেবো কত, 3 নম্বর সমীকরণ বলে। বোঝা গেল? তাহলে এই আমরা পেয়ে গেলাম 3 নম্বর সমীকরণ, এবং এক্স এর মানটাও আমি কিন্তু পেয়ে গেছি। এবারে এই যে এক্স এর মানটা খুব ভালো করে দেখবে, এই যে এই যে এক্স এর মানটা দেখতে পাচ্ছ তো, এই যে এক্স এর মানটা, এই এক্স এর মানটা কত পেয়েছি, এই যে দেখো, এই দেখো এক্স এর মান আমরা দেখো এইটা পেয়েছি, তাই না? এই এক্স এর মানটাকে তুমি যে কোনো সমীকরণে বসাতে পারো। চাইলে একে বসাতে পারো, চাইলে বিতে, এই 2 নম্বর সমীকরণেও বসাতে পারো। হয় তুমি 1 নম্বরে বসাও, নইলে তুমি 2 নম্বরে বসাও।
তো আমি ভাবো 2 নম্বরে বসাচ্ছি। 2 নম্বরে এইখানে যে এক্সটা রয়েছে, সেই এক্স এর জায়গাতে আমি কি করব, এক্স আর না লিখে আমি এক্স এর এই মানটাকে লিখবো। ঠিক আছে, তাহলে ঠিক মুখে আমি যেটা বললাম সেটাকে চলো একবার লিখে ফেলি। তাহলে আমরা কি লিখবো, লিখবো এই যে 2 নম্বর সমীকরণে, তাহলে আমরা দেখো এরকম ভাবে লিখবো, 2 নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণে, ঠিক আছে, এক্স এর পরিবর্তে, পরিবর্তে এক্স এর পরিবর্তে কি বসাবো, আমি এই মানটাকে বসাবো। এক্স আর না লিখে আমি কি লিখবো, এক্স এর পরিবর্তে আমি লিখবো এই যে 1/2 ইন্টু 5 - 3/y, বসিয়ে পাই। ঠিক আছে, বসিয়ে পাই। ঠিক আছে, বসাবো কত নম্বর সমীকরণে, 2 নম্বরে। চলো দেখি 2 নম্বরটা কি লেখা রয়েছে, এই দেখতেই পাচ্ছ 2 নম্বর কি লেখা রয়েছে, 5x - 2/y। ঠিক আছে, ইজুকাল টু দেখবে কত লেখা রয়েছে, 3 লেখা রয়েছে, তাই তো। তাহলে আমরা কি করব, 5 যেমন আছে লিখবো, কোনো চিহ্ন নেই তারপরে, গুণ চিহ্ন, তাই তো। তাহলে আমিও দেখো এখানে একটা গুণ চিহ্ন দিচ্ছি। এক্স এর জায়গাতে কি লিখবো, এই দেখো এখানে লেখাই রয়েছে এক্স এর পরিবর্তে এইটাকে বসাও। তাহলে এক্স এর পরিবর্তে আমি কি লিখবো, 1/2 ইন্টু 5 - 3/y। বোঝা গেল। তারপরে কি লেখা রয়েছে, -2/y। তাহলে আমিও দেখো লিখছি -2/y ইজুগাল টু দেখো কত লেখা রয়েছে, 3। বোঝা গেল। চলো এবার আমি এই সাইডে অঙ্কটাকে করব। ঠিক আছে, আমি এই সাইডে অঙ্কটাকে করছি। গুণ করি 5 × 1, কত হবে, 5 × 1 হবে কিন্তু 5 × 5, 5 × 5। নিচে দেখো কত রয়েছে, 2। চলো আমি এখানে কত লিখবো, 2 ব্র্যাকেট, যা লেখা আছে দেখে দেখে টুকবো, জাস্ট যা লেখা আছে দেখে দেখে টুকবো, 3/y ইজুকাল টু দেখবে, আচ্ছা এখানে রয়েছে -2y, -2/y। তো -2/y সমান সমান 3, যেমন লেখা আছে দেখে দেখে টুকবো। তো দেখো এবারে আমরা কি করব, খুব ভালো করে দেখবে। দেখো এখানে গুণ চিহ্ন, কোনো চিহ্ন নেই, মানে তার মানে দেখো 5 আর 5-এ গুণ করলে কত হবে, 25। নিচে দেখো কত রয়েছে, 2, সেটাকে আমি লিখবো। আবার দেখো 5 দিয়ে আমি এবারে 3-কে গুণ করব, করলে কত হবে, 15। আচ্ছা এখানে দেখো নিচে কত রয়েছে, দেখো নিচে দেখো রয়েছে 2, আর এর দেখো নিচে ওয়াই, গুণ করলে কত হবে, 2y, মাইনাস কি রয়েছে, 2/y ইজুকাল টু কত, 3। এবারে যেগুলো ওয়াই যুক্ত পদ, মানে যাদের গায়ে ওয়াই রয়েছে, তারা সবাই বাঁ দিকে থাকবে, আর যাদের গায়ে ওয়াই নেই তাদের সব ডান দিকে ছুঁড়ে ফেলে দেবো। মানে যেমন দেখো এইটা এই দিকেই থাকবে, সমান চিহ্নের বাঁ দিকেই থাকবে। কত রয়েছে, -15/2y, -2/y, এদিকে দেখো কত রয়েছে, 3। তাহলে খুব ভালো করে দেখো, 25/2টা তো প্লাস, এই সাইডে চলে গেলে হবে -25/2। ঠিক আছে, -25/2। বোঝা গেল। তাহলে চলো এবারে আমরা যোগ বিয়োগ স্টার্ট করব। তাহলে যোগ বিয়োগ স্টার্ট করবো, আমি এগুলোকে মুছে দিই। দেখো লসাগু কত হবে, লসাগু খুব ভালো করে দেখবে। দেখো এখানে কত রয়েছে, দেখো 2, লিখবো 2। এখানে দেখো কত রয়েছে, ওয়াই, লিখবো ওয়াই। এখানে দেখো কত রয়েছে, ওয়াই, আর লিখবো না, কারণ এখানে যেহেতু একবার লেখা হয়ে গেছে ওই লেটারটা, তাহলে আর লিখবো না। তাহলে লসাগু হলো 2y। এবারে দেখো 2y দিয়ে আমি যদি 2y কে ভাগ করি তাহলে কত হবে, 2y দিয়ে এই 2y কে, মানে লসাগুর 2y-টাকে ভাগ করছি এই 2y-টা দিয়ে, ভাগ করলে কি হবে বলো, y কাটবে, 2 2 কাটবে, তার মানে 1 পড়ে রইলো, ভাগফল 1। এই ভাগফল 1 দিয়ে আমি 15-কে গুণ করব, করলে পাবো 15 × 15। বোঝা গেল। আচ্ছা আবার দেখো এই ভগ্নাংশের দেখো নিচে রয়েছে ওয়াই, সেই ওয়াই দিয়ে আমি এই লসাগুটাকে ভাগ করব। লসাগু কত রয়েছে, 2y, তাকে আমি ভাগ করব এই ওয়াইটা দিয়ে। তাহলে ওয়াই কাটবে, পড়ে থাকবে 2। এবং এই যে 2, এটা হলো তো ভাগফল, এই 2 দিয়ে আমি কাকে গুণ করব, এই 2-কে করলে হবে কত, 4। আচ্ছা এইবারে আমরা এই সাইডে করব। খুব ভালো করে দেখবে, এই বিয়োগটাকে করব। 3-এর নিচে কিচ্ছু নেই মানে কত, 1। তাহলে আমরা লসাগু করি, দেখো এই 1 আর 2-এর লসাগু হলো 2। আচ্ছা এখানে আমরা যোগ বিয়োগটা না একটু শর্টকাটে করে দিই, জাস্ট কোনাকুনি গুণ করে দিই, হয়ে যাবে।
কোনাকুনি গুণ করে দেবো। এই যেমন দেখো 2 এর কোনাকুনিতে 3 গুণ করে দিই, 2 আর 3 গুণ করলে 6। 1 আর 25 কে গুণ করে দিই, 1 আর 25 কে গুণ করলে 25। ঠিক আছে, হয়ে গেল। চলো এরপরে দেখো আমরা কি পাচ্ছি, খুব ভালো করে দেখবে। এখানে দেখো রয়েছে 2y, তাহলে দেখো -15 আর -4 কত হবে, -19। আর 6 থেকে 25 বিয়োগ করলে -19। ঠিক আছে, তাহলে কি কি কাটবে, দুদিক থেকে মাইনাস মাইনাস কাটবে। 19 ওপরে 19 ওপরে 19 কেটে গেল। তাহলে আমরা দেখো পাচ্ছি কত, এখানে দেখো নিচে রয়েছে 2y, এখানে দেখো রয়েছে 2। বোঝা গেল? তাহলে দুইটা কি গুণ, এই সাইডে চলে গেলে কি ভাগ, এই 2 তার নিচে গিয়ে বসবে 2। তাহলে 2 আর 2 কেটে গেল, মানে কি পড়ে রইলো 1, মানে 2 কে 2 দিয়ে ভাগ করলে কত 1। তাহলে y এর মান আমরা কত পেলাম, y ইজ ইকুয়াল টু পেলাম কত, পেলাম কিন্তু 1। ঠিক আছে, এই একটা উত্তর আমরা পেয়ে গেলাম। তাহলে এই একটা উত্তর আমরা পেয়ে গেলাম, y এর মান কত পেলাম আমরা 1। তো আমি পাশে y এর মান এই একটা যেহেতু আমি পেয়ে গেছি, তাহলে দেখো y এর যেহেতু মান আমি পেয়ে গেছি, এখানে আমি কি বলে লিখতে পারি, অ্যান্সার বলে। ঠিক আছে, অ্যান্সার বলে দেখো আমি লিখলাম। ঠিক আছে, অ্যান্সার এই একটা। এবারে y এর মানকে তুমি যে কোনো সমীকরণে বসাতে পারো, যেটাই ইচ্ছা তুমি বসাতে পারো। তো আমি 3 নাম্বার সমীকরণে বসাচ্ছি। ঠিক আছে, আমি কি করছি, 3 নাম্বার সমীকরণে বসাচ্ছি। বাকি সব আমি এখান দিয়ে মুছে দিচ্ছি। তাহলে আমাদেরকে তো লিখতে হবে যে y এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো আমি এখানে লিখবো y এর মান 3 নম্বর সমীকরণে, 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, সেটা আমাদেরকে লিখে নিতে হবে, বসিয়ে পাই। তাহলে দেখো 3 নাম্বার সমীকরণটা দেখো কি রয়েছে, এই দেখো 3 নাম্বার সমীকরণ কি লেখা রয়েছে, এক্স ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু 5 - 3/y, এইটা লেখা রয়েছে। চলো এবারে আমরা মান বসাবো, খুব ভালো করে দেখবে। এক্স এর জায়গায় লিখবো এক্স, 1/2 যেমন আছে আছে। এবারে খুব ভালো করে দেখো 5 মাইনাস এখানে দেখো কত রয়েছে 3, ওয়াই এর জায়গাতে কত লিখবো, খুব ভালো করে দেখবে। এই যে ওয়াই রয়েছে দেখো, ওয়াই এর জায়গাতে আমরা কত লিখবো, এই দেখো ওয়াই এর মান হলো কিন্তু 1, তাই না, ওয়াই এর মান 1। তাহলে ওয়াই এর জায়গাতে আমি লিখবো কত, 1। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমি 3 নম্বর সমীকরণে এই জায়গাটাকে মুছে দিচ্ছি। তাহলে এবারে দেখো আমরা কত পাবো, এক্স সমান সমান 1/2। তাহলে দেখো 5 বিয়োগ 3 কে 1 দিয়ে ভাগ করলে কত হবে, 3 হবে, তাই না। তাহলে 1/2, 5 থেকে 3 বিয়োগ করলে কত, 2। এখানে কোনো চিহ্ন নেই, তার মানে গুণ চিহ্ন। তাহলে এই নিচে 2 ওপরে 2 কেটে যাবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, এই যে এই একটা থেকে যাবে। ঠিক আছে, এই এক। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আমরা দেখো দুটো অ্যান্সার পেয়ে গেলাম। কি কি দুটো অ্যান্সার পেলাম, বলো বলো বলো, দুটো অ্যান্সার আমরা কি কি পেলাম। দেখো আমরা এক্স এর মান পেয়ে গেছি, এই দেখো এক্স এর মান। তাহলে আমি যদি এরকম ভাবে উত্তরে লিখি, উত্তর এক্স ইজ ইকুয়াল টু কত পেয়েছি আমরা, 1। আর ওয়াই ইজ ইকুয়াল টু, এই দেখো ওয়াই এর মানও কিন্তু হলো 1। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবারে আমরা চলে যাব 5-এর দাগের 3-এর অঙ্কটাতে। হ্যাঁ, তো দেখো এবারে আমরা করব 5-এর দাগের 3-এর অঙ্কটা, খুব ভালো করে কিন্তু দেখবে। 5-এর দাগের 3-এর অঙ্কটা একটু অন্যরকম। দেখো, দেখো 5-এর দাগের 3-এ কি বলে দিয়েছে দেখবে, বলে দেওয়া রয়েছে x/2, x/2 প্লাস y/3 সমান সমান, দেখবে কি বলে দিয়েছে, x/2 প্লাস y/3 ইজ ইকুয়াল টু 1, এইটা বলে দিয়েছে। কিন্তু এটাকে না আমি 1 নাম্বার সমীকরণ নাম দেব না, কারণ এইটাকে আমি আরো একটু সরল করে নেব, আরো সাদামাটা করে নেব, আরো সহজ করে নেব। কারণ এটা না একটু জটিল টাইপের আছে, এটাকে আরো আমি সহজ করে নেব। কিভাবে করব, দেখো, সহজ করে নেব, তারপরে আমি তার নাম 1 নাম্বার সমীকরণ বলে দেব। চলো আমি না প্রথমে লসাগু করি। দেখো এখানে কত রয়েছে 2, এখানে রয়েছে 3। তাহলে আমি দেখো লসাগু করলে কত পাবো, দেখো আমি এখানে লসাগু করলে পাবো, এই 2 আর 3-এর লসাগু কত হবে, 6। এবারে শর্টকাটে কোনাকুনি গুণ করব, হয়ে যাবে। দেখো কেমন কোনাকুনি গুণ করব, খুব ভালো করে দেখবে। দেখো এইখানে, এই দেখো রয়েছে কত 3, এই 3-এর দেখো কোনাকুনিতে কি রয়েছে, দেখো খুব ভালো করে তোমরা যদি দেখো, 3-এর কোনাকুনিতে কত রয়েছে, এক্স। গুণ করে দাও কত হবে, 3x। আবার দেখো
2 এর কোনাকুনিতে কত রয়েছে? দেখো 2 এর কোনাকুনিতে দেখো রয়েছে ওয়াই, ঠিক আছে? 2 এর কোনাকুনিতে রয়েছে ওয়াই, গুণ করলে কত হবে? 2y ইজ ইকুয়াল টু 1। তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি ভগ্নাংশের যোগ বিয়োগ কখনো লসাগু করে করছেন, আবার কখনো কোনাকুনি গুণ করছেন, তাহলে আমরা কোন পদ্ধতিতে করব? এটা তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে। তো দেখো তোমরা না সর্বদা লসাগু করে যেভাবে করতে হয় সেইভাবেই করবে। শর্টকাটে আমার মতো যদি করতে চাও তাহলে খুব ভালো করে দেখো, আমরা এই শর্টকাটটা তখনই অ্যাপ্লাই করতে পারি এই কোনাকুনি গুণের ব্যাপারটা, যদি লসাগুটা এরকম হয়। দেখো 2 আর 3 লসাগু করা যায়? যায় না, তাহলে আমাদেরকে গুণ করে নিতে হয়। এই রকম ক্ষেত্রে আমরা কোনাকুনি গুণ করতে পারি। কিন্তু যাকে লসাগু করা যায়, ভাবো 2 আর 4, এটাকে আমি কি করতে পারি? 2 দিয়ে ভাগ করতে পারি। এই রকম ক্ষেত্রে কিন্তু কোনাকুনি গুণ করবে না, সেই রকম সময় কিন্তু কোনাকুনি গুণ করা যায় না। বোঝা গেল? কখন আমরা কোনাকুনি গুণ করব আর কখন কোনাকুনি গুণ না করে লসাগু করে করতে হবে, বুঝতে পারলে? আচ্ছা দেখো, দাগের নিচে রয়েছে কত? 6, ভাগ এই সাইডে চলে গেলে গুণ হয়ে যাবে। তাহলে 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু, তাহলে দেখো 6টা ভাগ রয়েছে এইদিকে গেলে গুণ হয়ে যাবে, মানে 6 কে 6 হয়ে যাবে। এই হলো 1 নাম্বার সমীকরণ, ঠিক আছে? দেখি 2 নাম্বার সমীকরণটা এবারে তৈরি করতে হবে তো না? তাহলে দেখো কি বলে দিয়েছে অঙ্কের মধ্যে, দেখবে বলে দিয়েছে x/2, সরি x/3 বলেছে, x/3 প্লাস y/2 ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে? 1। তাহলে ওই একইভাবে দেখো লসাগু কত হবে? দেখো লসাগু হবে 3 আর 2 এর লসাগু 6, কোনাকুনি গুণ করি। তাহলে দেখো 2 আর x কে আমি যদি গুণ করে দিই, এই দেখো 2 আর x গুণ করলে কত হবে? 2x। 3 আর y কে যদি আমি গুণ করি কত হবে? 3y ইজ ইকুয়াল টু 1। তাহলে এবারে দেখো 6টা রয়েছে ভাগ, এই সাইডে গেলে গুণ হয়ে যাবে কিন্তু, হ্যাঁ কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 6 আর 1কে গুণ করলে কত হবে? 6 × 6। এই হলো আমাদের 2 নাম্বার সমীকরণ। তাহলে তোমরা বুঝতে পারলে 1 নাম্বার সমীকরণ আর 2 নম্বর সমীকরণ আমরা পেয়ে গেছি। এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখো, দুটো সমীকরণ পেয়ে যাওয়ার পরে কি করতে হয়? যে কোনো একটা সমীকরণ থেকে এক্স এর মানকে বের করতে হয়, যে কোনো একটা। তুমি যাকে খুশি নিতে পারো। আমি 1 নাম্বার সমীকরণকে নিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমি কি লিখবো? যেহেতু আমি 1 নাম্বার সমীকরণকে নিচ্ছি, তাহলে আমি দেখো এরকম লিখবো, 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নাম্বার সমীকরণ থেকে পাই। তো দেখি 1 নাম্বার সমীকরণে কি লেখা রয়েছে? 3x + 2y। দেখো লেখা রয়েছে 3x + 2y সমান সমান কত? 6। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? শুধুমাত্র এক্স এর মানটাকে বের করতে হবে, শুধুমাত্র এক্স এর মানটাকে। তাহলে দেখো আমরা কি করে বের করব? দেখো +2y সমান চিহ্নের এই দিকে চলে গেলে কি হবে? হবে তো -2y। আচ্ছা 3টা দেখো গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি হবে? হবে কিন্তু ভাগ, মানে ভাগ হবে মানে নিচে বসবে, বোঝা গেল? তাহলে এই হলো আমাদের কি 3 নাম্বার সমীকরণ, ঠিক আছে? 3 নাম্বার সমীকরণ বুঝতে পারলে? এইবারে এই যে এক্স এর মান আমরা পেলাম, এক্স এর একটা মান তো আমরা পেয়েছি এক্ষুনি। সেই মানটা কত পেয়েছি আমরা এক্ষুনি? এক্স এর এই মানটা, দেখো এক্স এর আমরা মানটা পেয়েছি এইটা, দেখো এই মানটা। এই মানটাকে যে কোনো একটা সমীকরণে বসাতে হবে। তুমি চাইলে 1 নাম্বারেও বসাতে পারো, আবার তুমি যদি চাও 2 নম্বরেও বসাতে পারো। আমি 2 নম্বরে বসাচ্ছি, ঠিক আছে? 2 নম্বরে বসাচ্ছি। 2 নম্বরে দেখো এই যে এক্স রয়েছে, এই এক্স এর জায়গাতে না আমি আর এক্স লিখবো না, এই এক্স এর জায়গাতে আমি এক্স লিখবো না, তার বদলে আমি এইটা লিখবো। বোঝা গেল? এই যে এইটাকে লিখবো এক্স এর জায়গাতে, কারণ এক্স ইজ ইকুয়াল টু, দেখো এক্স ইজ ইকুয়াল টু এইটা লেখা রয়েছে বলে। তাহলে চলো সেটা আমি লিখে ফেলি। কি লিখবো? দেখো আমি লিখবো 2 নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণে এক্স এর পরিবর্তে, এক্স এর পরিবর্তে কি বসাবো? 2 নম্বর সমীকরণে এক্স এর পরিবর্তে এই যে এই মানটাকে বসাবো, দেখতে পাচ্ছ তো? এই যে এই মানটাকে কিন্তু আমরা বসাবো। তাহলে চলো এক্স এর পরিবর্তে আমরা যেটা বসাবো সেটা হলো এই যে 6 -
2y/3 বসিয়ে পাই, বসিয়ে পাই। চলো এটাকে তো আমরা বসাবো। তাহলে দেখো 2 নম্বর সমীকরণটা দেখো আগে কি লেখা রয়েছে, দেখো লেখা রয়েছে 2x প্লাস 3y সমান সমান দেখো কত লেখা রয়েছে 6। তাহলে খুব ভালো করে কিন্তু দেখবে, আগে না আমি প্লাস 3y কে সমান চিহ্নের এই দিকে পাঠাই, মানে 2x, 6টা যেমন আছে আছে, প্লাস 3y এই সাইডে চলে গেলে কি হবে -3y। তারপরে আমি মান বসাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি না এই সমীকরণটাকে মুছে দিচ্ছি, খুব ভালো করে দেখো এই সমীকরণটাকে আমি মুছে দিচ্ছি, এই জায়গাগুলোকে, এগুলোর তার সেরকম কোনো কাজ নেই, মুছে দিলাম। তো দেখো এবারে আমরা কিভাবে করব, খুব ভালো করে কিন্তু দেখবে, আমি এখান থেকে দাগ কেটে করছি, খুব ভালো করে দেখো, দেখো এখানে প্রথমে দেখো লেখা রয়েছে 2, তাহলে আমিও দেখো এখানে কি লিখছি 2। তারপরে দেখবে লেখা রয়েছে এক্স, এক্স এর জায়গাতে আমি কি লিখবো, এইটাকে লিখবো, দেখো এই যে এইটাকে, এইটাকে লিখবো এক্স এর জায়গায়, গুণ চিহ্ন দিয়ে, কোনো চিহ্ন নেই তার মানে কি এই জায়গাটাতে কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন, গুণ চিহ্ন দিয়ে আমি এক্স এর মানটাকে লিখবো। এক্স এর মানটা দেখো কত, এক্স এর মানটা হলো 6 - 2y, 6 - কি 2y/3, আর এটাকে আমি না ব্র্যাকেট করে রাখছি। তারপরে দেখো এপারে দেখো কি লেখা রয়েছে 6 - 3y, যেমন আছে আছে লিখে দিই 6 - 3y। চলো এবারে না আমরা গুণ করব, করলে দেখি কত হয়। 2 দিয়ে আমি একবার এখানে গুণ, এখানে গুণ, 2 দিয়ে 6কে গুণ করলে কত হবে 12, 2 আর 2 4y, নিচে কত রয়েছে 3, এখানে দেখো কত রয়েছে 6 - 3y। তাহলে দেখো তিনটা তো ভাগ এই সাইডে চলে গেলে আবার গুণ হয়ে যাবে, তাহলে হবে গুণ হয়ে যাবে, তাহলে এই দেখো গুণ হয়ে গেল, তিনটা কি ছিল ভাগ, এই সাইডে চলে গিয়ে গুণ হয়ে গেল। তাহলে দেখো এবারে আমরা কি রকম ভাবে করব, দেখো এখানে দেখো রয়েছে 12 - 4y, 3 দিয়ে 6কে গুণ করলে কত 18, 3 দিয়ে 3y কে গুণ করলে কত 9y। তাহলে ওয়াই যুক্ত পদগুলোকে সব বাঁদিকে করব, মানে -4y, তো -9y এই সাইডে আসলে +9y, 18 এদিকে থাক, 12 এই সাইডে চলে গেলে -12। ক্লিয়ার? তাহলে দেখো এখানে কত হবে, তোমরাই মুখে মুখে পারবে, -4y + 9y কি হবে 5y। আর এখানে দেখো 18 থেকে তুমি 12কে বিয়োগ করো, কত হবে 6 হবে। এবারে 5টা দেখো গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে হবে ভাগ। তাহলে এই হলো একটা অ্যান্সার। তাহলে দেখো এটাকে কিন্তু মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায়, এখন করছি না, লাস্টে করে দেবো, অ্যান্সার লেখার সময় করে দেবো। এখন 6/5ই লিখে রাখি অ্যান্সার বলে, ঠিক আছে, লাস্টে উত্তর লেখার সময় করে দেবো। এবারে এই যে এক্স ওয়াই এর মানটাকে তুমি যে কোনো সমীকরণে বসাতে পারো, আমি 3 নম্বরে বসাচ্ছি, ঠিক আছে। তো দেখো আমি এইটাকে মুছে দিচ্ছি, মুছে দিয়ে 3 নম্বর সমীকরণে বসাবো। তাহলে দেখো আমি এখানে লিখবো, কি বলে লিখবো, ওয়াই এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, ওয়াই এর মান 3 নম্বর সমীকরণে, সমীকরণে 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে পাই। তো দেখি 3 নম্বর সমীকরণে বসিয়ে কি হচ্ছে। 3 নম্বর সমীকরণে দেখো কি লেখা রয়েছে, এই দেখো 3 নম্বর সমীকরণ, সেখানে দেখবে লেখা রয়েছে এক্স সমান সমান 6 - 2y/3। চলো মান বসাবো, ঠিক আছে। দেখো এক্স সমান সমান 6 - 2, কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, ওয়াই এর জায়গাতে কত বসাবো, এই দেখো ওয়াই এর মান কত রয়েছে দেখো, এই দেখো ওয়াই এর মান 6/5। তাহলে আমি এখানে কত লিখবো 6/5 পাই, নিচে দেখো কত রয়েছে 3, তাহলে দেখো আমি নিচে লিখছি 3 বলে, বোঝা গেল। তাহলে আমি এইরকম ভাবে লিখছি, এই হয়ে গেল। এইবারে জাস্ট একটু কাটাকুটি করব, অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে এই 3 নম্বর সমীকরণ এগুলো মুছে দিচ্ছি, এগুলোর কোনো কাজ নেই। তাহলে দেখো কাটাকুটি কি করব, এখানে দেখো 2 আর 6 গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে কত 2 আর 6 গুণ করলে 12, এবং দেখো নিচে কত রয়েছে 5, তার নিচে আমি লিখবো 5, এবং তারও দেখো নিচে এখানে দেখো কত রয়েছে 3, তাহলে আমি এখানে লিখবো 3। বোঝা গেল কি করলাম। এবারে এই বিয়োগটাকে রাফে করে নেব, রাফে করে নিচ্ছি এই বিয়োগটাকে। তাহলে দেখো এই সাইডটা আমি মুছে দিচ্ছি, দিয়ে আমি রাফে করছি। তাহলে দেখো রয়েছেটা কি, রয়েছে 6
-12/5। তাহলে দেখো এখানে রয়েছে কত, 6 - 12/5। 6-এর নিচে কিছু নেই মানে কি, 1। লসাগু করব, দেখো 1 আর 5-এর লসাগু কত হয়, এই যে 1 আর 5-এর লসাগু 5। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু কোনাকুনি গুণ করতে পারবো, করে যোগ বিয়োগ করতে পারবো, কেন বলো তো? কারণ দেখো তুমি এই যে 1 আর 5-এর যদি লসাগু করো না, ভাবো তুমি 1 আর 5-এর লসাগু করছো, তুমি কি 1 আর 5-কে কিছু দিয়ে ভাগ করতে পারবে? পারবে না তো। তাই জন্য তোমরা এইভাবে লসাগু করে নিলে, দেখো 1 আর 5-কে গুণ করে 5 এলো। এই রকম যদি লসাগু হয়, যদি এরকম হয়, মানে দুটো সংখ্যাকে কিছু দিয়েই ভাগ করা গেল না, তাই জন্য আমি গুণ করে নিলাম, এই রকম হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনাকুনি গুণ করে যোগ বিয়োগ করতে পারবো। মানে এই দেখো 5 আর 6-কে গুণ করে দাও, কত হবে, 30। আবার দেখো 1 আর 12-কে গুণ করে দাও, কত হবে, 12। তাহলে 30 থেকে 12 বিয়োগ করলে কত হবে, 18/5। তাহলে আমরা এখানে পেলাম কত, বিয়োগটা করে 18/5। তাহলে দেখো এক্স সমান সমান আমি দেখো পাচ্ছি, এই বিয়োগটা করে আমরা পেলাম কত, 18/5। আর নিচে দেখো কত রয়েছে, 3। 3-এর নিচে কিছু নেই মানে কি, 1। তাহলে এক্স ইজুকাল টু কত হবে, খুব ভালো করে দেখবে, ওপরে দেখো রয়েছে 18/5, লিখি 18/5। নিচে দেখো রয়েছে 3/1, তাকে উল্টে লিখবো, গুণ চিহ্ন দিয়ে উল্টে লিখবো, ঠিক আছে? গুণ চিহ্ন দিয়ে উল্টে লিখবো, 3/1 উল্টে গেলে, সরি 3/1 উল্টে গেলে 1/3 হবে। 3/1 উল্টে গেলে কি হবে, 1/3। ঠিক আছে, 3 × 1 = 3, 3 × 6 = 18। তাহলে এক্স সমান সমান আমরা দেখো কত পাচ্ছি, ওপরে 6 নিচে 5, ওপরে 6 নিচে 5। হয়ে গেল, অঙ্ক শেষ, জাস্ট এবারে অ্যান্সার লিখে দেবে। তুমি যদি একে মিশ্র করো তাহলে কি হবে, 6 এই 5 × 1 = 5, বিয়োগ করলে কত, 1। এই একটাকে বসাবো এখানে, আর এই 5টাকে কোথায় বসাবো, এখানে। এই তো, এইভাবেই তো আমরা মিশ্র করি, তাই না? তাহলে এক্স আর ওয়াই এর মান কিন্তু সেম এসেছে, দেখো ওয়াই এর মান কত এসেছিল, 6/5, তাই না? তো আমি যদি দেখো এখানে লিখি 6/5, তাহলে উত্তর কিভাবে লিখবো, আমরা যদি উত্তর লিখি, আমি যদি এরকম ভাবে লিখি উত্তর, তাহলে এক্স সমান সমান তার মান কত, এক্স এর মান এই যে 1/1/5, 1/1/5, তাই না? আবার দেখো ওয়াই এর মান কত, 6/5, তো 6/5 মানেই কি, 1/1/5, 1/1/5, এই হয়ে গেল। আশা করি বুঝতে পারলে। চলো এবার পরেরটায় চলে যাব। তো দেখো এবারে আমরা করব 5-এর দাগের 4-এর অঙ্কটা। তো দেখো 5-এর দাগের 4-এ কি বলে দিয়েছে, বলে দিয়েছে x/3 সমান সমান, দেখবে বলে দিয়েছে y/4। তাহলে এইটা হলো আমাদের কি, 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণে দেখবে লেখা রয়েছে 7x - 5y = 2, তাই তো? সমান, এটা হলো 2 নম্বর সমীকরণ। এইবারে দেখো খুব ভালো করে, আমাদের কাজ কি, দুটো সমীকরণের মধ্যে থেকে যে কোনো একটা সমীকরণকে বেছে নেওয়া, যে কোনো একটা। তো আমি 1 নম্বরটাকে বেছে নিচ্ছি এবং সেখান থেকে এক্স এর মানটাকে বের করা। তো দেখো আমি এখানে এরকম ভাবে লিখছি, 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই। এবার 1 নম্বর সমীকরণ থেকে আমি এক্স এর মান বের করবো। 1 নম্বর সমীকরণটা দেখো কি লেখা রয়েছে, x/3 সমান সমান y/4, এইটাই তো লেখা আছে। তাহলে চলো এখান থেকে আমি কি করবো, এক্স এর মান বের করব। তাহলে দেখো কিভাবে করব, দাগের নিচে দেখো রয়েছে 3, মানে কি, 3টা ভাগ, এই সাইডে চলে গেলে গুণ হয়ে যাবে, ওয়াই এর সাথে গুণ হয়ে যাবে, 3y হয়ে যাবে, আর নিচে 4 যেমন আছে আছে। তাহলে এক্স এর মান কিন্তু আমি বের করে ফেললাম, এবং এটার আমি নাম দেবো কত, 3 নম্বর সমীকরণ। বোঝা গেল? এইবারে আমাদেরকে কি করতে হবে, এই যে এক্স এর মানটা আমরা পেয়েছি, দেখো এক্স এর তো আমরা একটা মান পেয়েছি, এই দেখো এই যে এক্স এর আমরা যে মানটা পেয়েছি, এই মানটাকে হয় তুমি 1 নম্বর সমীকরণে বসাও, না হলে 2 নম্বর, যে কোনো জায়গায় বসাও। তো আমি 2 নম্বর সমীকরণে ভাবো মানটাকে বসাবো, এক্স এর এই মানটাকে। মানে 2 নম্বর সমীকরণে এই দেখো, এই যেখানে এক্স রয়েছে সেখানে আমি আর এক্স লিখবো না, এই এক্স এর জায়গাতে আমি কি লিখবো, এই যে এইটাকে লিখবো, কারণ এক্স ইজুকাল টু এইটা। বোঝা গেল? চলো সেটাকে আমি আগে লিখে ফেলি, কি বলে লিখবো দেখো। দেখো তাহলে আমি লিখবো 2 নম্বর সমীকরণে, 2 নং সমীকরণে, 2 নম্বর সমীকরণে
ঠিক আছে, 2 নম্বর সমীকরণে এক্স এর পরিবর্তে আমি কি বসাবো? এক্স এর পরিবর্তে কি বসাবো আমি? এইটাকে বসাবো, 3y/4 বসিয়ে পাই। ঠিক আছে, বসিয়ে পাই বলে দেখো আমি লিখবো। বোঝা গেল? তাহলে চলো দেখো, তাহলে 2 নম্বর সমীকরণে দেখো কি লেখা রয়েছে। দেখো লেখা রয়েছে 7x - 5y সমান সমান 2। আগে না 5y-টাকে এই সাইডে পাঠিয়ে দিই। ঠিক আছে, 7x-টাকে রাখি, -5y এই সাইডে চলে গেলে হবে কি +5y। এইবারে আমি এই এক্স এর জায়গাতে এক্স আর লিখবো না, কি লিখবো? এই দেখো এক্স এর মান কত? এক্স এর মান হলো 3y/4। তাহলে 7 যেমন আছে আছে, কোনো চিহ্ন নেই, তার মানে কি গুণ চিহ্ন। তাহলে আমি এইটাকে লিখবো, কি লিখবো এক্স এর জায়গাতে? 3y/4। ঠিক আছে, 3y/4। আর এপারে যেমন 2 + 5y আছে, থাক, থাক না এপারে। ঠিক আছে, তাহলে আমি এবারে এই সাইডে দাগ কেটে করছি। তাহলে দেখো 7, এটা কি গুণ চিহ্ন, 7-এর সঙ্গে 3-কে গুণ করলে কত পাবো? পাবো আমরা কিন্তু 21y। ঠিক আছে, আচ্ছা নিচে দেখো কত রয়েছে? 4। চলো নিচে আমি লিখবো কত? 4। এই সাইডে দেখো কত রয়েছে? 2 + 5y। এই দেখো 2 + 5y লিখে ফেলি, 2 + 5y। আচ্ছা এবারে দেখো 4টা দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে চলে গেলে গুণ হয়ে যাবে, তাই তো? তাহলে গুণ হয়ে যাবে 4টা 2 আর 5y এর সাথে। তাহলে দেখো 4টা আমি গুণ চিহ্ন দিয়ে এখানে লিখেছি। ঠিক আছে, তাহলে দেখো এবারে কত হবে? 21y। 4 দিয়ে 2-কে গুণ করলে কত? 8। 4 দিয়ে 5-কে গুণ করলে কত? 20y। তাহলে দেখো 21y যেমন আছে আছে, +20y এই সাইডে আসলে হবে -20y, এদিকে 8 পড়ে থাকবে। তাহলে দেখো 21y থেকে 20y যদি মাইনাস হয় তাহলে শুধু y পড়ে থাকবে, = 8। তাহলে এই কিন্তু আমার একটা অ্যান্সার হয়ে গেল, এইটা কিন্তু আমার একটা অ্যান্সার হয়ে গেল। y এর মান কিন্তু আমি পেয়ে গেছি। এবারে y এর মানকে তুমি যে কোনো সমীকরণে বসিয়ে দাও তাহলেই হয়ে যাবে। আমি ভাবো 3 নম্বরে বসাবো। ঠিক আছে, তো আমি দেখো উপরের এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি, হ্যাঁ এগুলোকে মুছে দিচ্ছি। দিয়ে আমি কি লিখবো? y এর মানকে আমি কত নম্বরে বসাবো? 3 নম্বরে। তাহলে দেখো আমি এখানে লিখছি y এর মান 3 নম্বর সমীকরণে সমীকরণে 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো দেখি 3 নম্বর সমীকরণটা দেখো কি বলে দিয়েছে। আমি দেখো এগুলোকে মুছে দিচ্ছি, হ্যাঁ 3 নম্বর সমীকরণটা রেখে বাকি সব মুছে দিয়েছি। তাহলে দেখো 3 নম্বর সমীকরণ দেখো এখানে লেখাই আছে এক্স সমান সমান 3y/4, এটাই তো আছে। তাহলে এক্স সমান সমান, খুব ভালো করে দেখবে, 3, কোনো চিহ্ন নেই তার মানে গুণ চিহ্ন, ওয়াই এর জায়গাতে কি লিখবো? এই দেখো ওয়াই মানে হলো 8। আর দেখো এই জায়গাটাকে আমি মুছে দিই, আর তো এটার কোনো কাজও নেই 3 নম্বর সমীকরণের। তাহলে দেখো এখানে কত রয়েছে? 4, নিচে রয়েছে 4, 4 একে 4, 4 2 8। তাহলে এক্স ইকুয়াল টু কত? 3 আর 2 6। হয়ে গেল অ্যান্সার। যদি আমরা এবারে অ্যান্সার লিখি তাহলে কিভাবে লিখবো? খুব ভালো করে দেখবে, আমি যদি এবারে অ্যান্সার লিখতে চাই তাহলে আমি এইভাবে লিখবো, যে উত্তরে লিখবো এক্স সমান সমান 6, ওয়াই সমান সমান কত? এই দেখো ওয়াই সমান সমান কত? 8। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা আমরা করে ফেললাম 4-এর দাগ। এবারে আমরা চলে যাব 5-এর দাগে। ঠিক আছে, এটাকে আমি মুছে দিই। তো দেখো এবারে আমরা করব কতটা? 5-এরটা। তো দেখো 5-এর দাগে কি বলে দিয়েছে। দেখো 5-এর দাগে এখানে বলে দিয়েছে 2/x +5/y ইজুকাল টু, দেখবে এখানে বলে দিয়েছে 1, তাই তো? তাহলে এই হলো আমাদের 1 নম্বর সমীকরণ, নাম দিয়ে দেব। আচ্ছা 2 নম্বর সমীকরণটা দেখো কি রয়েছে? 3/x, দেখো রয়েছে 3/x প্লাস রয়েছে 2/y সমান সমান, দেখবে রয়েছে 19/20। এই হলো আমাদের 2 নম্বর সমীকরণ, তাই তো? তাহলে দেখো এই দুটো সমীকরণ থেকে আমাদের প্রথম কাজ কি? যে কোনো একটা সমীকরণকে বেছে নাও এবং সেখান থেকে এক্স এর মানটাকে বের করো। তো দেখো আমি 1 নম্বর সমীকরণটাকেই বেছে নেব। তো দেখো আমি এখানে লিখছি 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ
সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই লিখলাম। তাহলে দেখো 1 নম্বর সমীকরণটা কি লেখা আছে। 1 নম্বর সমীকরণে দেখবে লেখা রয়েছে, এই যে দেখো 1 নম্বর সমীকরণে কি লেখা রয়েছে, 2/x প্লাস 5/y সমান সমান কত, 1। এইটা দেখবে লেখা আছে, তাই তো। এবারে এখান থেকে আমি কি করব, এক্স এর মান বের করব। খুব ভালো করে দেখবে। তাহলে আগে আমি এইটাকে, এই যে +5/y কে সমান চিহ্নের এই দিকে করে দিই। তাহলে কত হবে, এটা যেমন আছে আছে 1। তাহলে দেখো +5/y এই সাইডে গেলে হবে -5/y। ক্লিয়ার। এইবারে এই যে দুইটা, এই দুইটাকে আমি সমান চিহ্নের এই দিকে পাঠাবো। তো দেখো দুইটা একটা দাগের ওপরে রয়েছে, তাই না, দুইটা একটা দাগের ওপরে রয়েছে। তাহলে এইখানে যখন যাবে, এই সাইডে যখন যাবে, তখন একটা দাগের নিচে গিয়ে বসবে, উল্টে যাচ্ছে তো, তাই না, একটা দাগের নিচে গিয়ে বসবে। তার মানে দুইটা একটা দেখো দাগের ওপরে রয়েছে, এবারে যখন যাবে এবারে একটা দাগের নিচে গিয়ে বসবে। আর এইটা যেমন আছে থাক, এটা যেমন আছে আছে, দুইটা দাগের ওপরে ছিল, এপারে যখন গেল দাগের নিচে বসলো। আচ্ছা, ওপরের তো ফাঁকা কিচ্ছু নেই, তার মানে আমি ওপরে কি লিখবো, 1 লিখবো, ঠিক আছে, ওপরে আমি 1 লিখবো, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু আমি এক্স এর মান পাইনি, 1/x এর মান পেয়েছি। আমি কিসের মান পেলাম, দেখো এখান থেকে আমি পেয়েছি কিন্তু, খুব ভালো করে দেখবে, 1/x এর মান পেয়েছি। তো এটা পেলেও হবে, সবসময় যে এক্স এর মানই পেতে হবে এরকম কোনো কথা নেই, 1/x এর মান পেলেও কিন্তু চলবে। ঠিক আছে, 1/x এর কিন্তু আমি একটা মান পেয়েছি, দেখতে পেয়েছো মানটা কত পেয়েছি। এবারে এই মানটাকে আমি কোথায় বসাবো, 1 নম্বর সমীকরণেও বসাতে পারো, 2 নম্বরেও বসাতে পারো, যেখানে ইচ্ছা। তো আমি এটাকে 2 নম্বর সমীকরণে বসাবো, ঠিক আছে, 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে চলো আমি লিখবো, কি লিখবো, যে 2 নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণে 1/x এর পরিবর্তে, 1/x এর পরিবর্তে কত বসাবো আমি, 1/x এর পরিবর্তে, 1/x এর পরিবর্তে আমি এই যে এইটাকে বসাবো, এই যে এই মানটা যেটা আমি এক্ষুনি পেয়েছি, 1/2 ইন্টু 1 মাইনাস 5/y বসিয়ে পাই, ঠিক আছে, বসিয়ে পাই, এটাকে কিন্তু বসাবো, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো 2 নম্বর সমীকরণটা কি রয়েছে, দেখো এখানে তোমরা যদি দেখো রয়েছে 3/x, তাই তো, 3/x প্লাস 2/y সমান সমান কত, 19/20, এইটা দেখবে দেওয়া রয়েছে। এবারে খুব ভালো করে কিন্তু দেখবে, আমরা প্রথমে দেখো যেটা রয়েছে না, এই যে প্লাস 2 বাই কত রয়েছে, ওয়াই, তাকে সমান চিহ্নের এই সাইডে পাঠাবো। তাহলে আমি দেখো এই দিকে করছি, হ্যাঁ, আমি এই দিকে করছি, এই দিকে পাঠালে কি হবে, তাহলে দেখো এখানে দেখো রয়েছে 3/x যেমন আছে আছে, প্লাস 2/y সমান চিহ্নের এই দিকে গেলে হবে 19/20 তো ছিলই, প্লাস 2/y এই সাইডে গেলে হবে -2/y। বোঝা গেল, মাইনাস কি হলো, 2/y। খুব ভালো করে বুঝতে পারলে। এইবারে দেখো, এইবারে দেখো এই যে তিনটা একটা দাগের, দেখো এই দাগের কোথায় রয়েছে, ওপরে রয়েছে, দেখো এই যে তিনটা দাগের ওপরে রয়েছে, এই সাইডে গেলে কি হবে, এই সাইডে গেলে একটা দাগের নিচে গিয়ে বসবে, ঠিক আছে, 19/20 যেমন আছে থাক, 19/20 যেমন আছে থাক, -2/y, ঠিক আছে, এরকম হবে। তাহলে দাগের উপরে ছিল, এপারে গিয়ে দাগের নিচে বসবে, আর এক্সট্রা দাগের নিচে যেমন আছে থাকবে। তাহলে এই ফাঁকা জায়গাগুলোয় 1 করে আমি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইবারে দেখো খুব ভালো করে, দেখো এখানে 1/x এর কিন্তু দেখো একটা মান দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ, এই দেখো 1/x এর একটা মান দেওয়া রয়েছে। তাহলে এই 1/x এর জায়গাতে এই যে 1/x রয়েছে, সেখানে কিন্তু আমি আর 1/x না লিখে এই মানটাকে লিখবো, 1/x এর মানটা দেখো কত লেখা রয়েছে, 1/2 ইন্টু 1 মাইনাস 5/y। আর এখানে দেখো কি লেখা রয়েছে, 1/3 ইন্টু 19/20 মাইনাস 2/y, এইটা লেখা রয়েছে। চলো এবারে আমরা গুণ করব, ঠিক আছে, খুব ভালো করে দেখবে, এবারে আমরা কি করব, গুণ করব। গুণগুলো কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে। দেখো 1/2 দিয়ে আমি যদি 1 কে গুণ করি তাহলে কত হবে, 1/2 হবে। এই 1/2টা দিয়ে, এই 1/2টা দিয়ে আমি যদি এইটাকে গুণ করি কত হবে,
দেখো এই 1 আর 5 কে গুণ করলে 5 × 5 = 5, 2 আর y কে গুণ করলে কত, 2y, তাই না? আবার দেখো 1/3 দিয়ে আমি গুণ করব, 3 আর 20 গুণ করলে কত হবে, 60, 1 আর 19 গুণ করলে কত হবে, 19, ঠিক আছে? আবার দেখো 3 আর y গুণ করলে কত হবে, 3y, 1 আর 2 গুণ করলে 2 × 2। বোঝা গেল? এবারে যতগুলো ওয়াই যুক্ত পদ সবাইকে আমি কোন দিকে করব, বাঁ দিকে করব, ওয়াই যুক্ত পদগুলোকে আমি বাঁ দিকে করব, তাহলেই হয়ে যাবে। আর যাদের গায়ে ওয়াই নেই সব ডান দিকে করে দেবো। তাহলে দেখো এখানে পাচ্ছি কত আমরা, -5/2y যেমন আছে থাক, এই যে এইটাকে আমি সমান চিহ্নের এই দিকে আনবো। তাহলে দেখো মাইনাস এই সাইডে আসলে হবে +2/3y, আর এই দিকে দেখো কি রয়েছে, 19/60, এই 1/2টা সমান চিহ্নের এই দিকে চলে গেলে হবে -1/2, তাই না? চলো এইবারে আমরা কি করব, লসাগু করব। খুব ভালো করে কিন্তু দেখবে লসাগুটা। দেখো আগে না আমরা 2 আর 3-এর লসাগু করি, 2 আর 3-এর লসাগু কত হবে, 2 আর 3-এর লসাগু হলো 6, তাই তো? আর এখানে ওয়াই রয়েছে সেটাকে লিখবো, আবার এখানে ওয়াই রয়েছে, যেহেতু একবার আমি ওয়াই লিখে ফেলেছি, এই ওয়াইটাকে যেহেতু আমি একবার এখানে লিখে ফেলেছি, তাই জন্য এই ওয়াইটাকে লেখার আর কোনো দরকার নেই, ঠিক আছে? চলো এবারে আমরা কি করব, খুব ভালো করে দেখবে কিন্তু। প্রথম ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে, 2y, এই 2y দিয়ে আমি 6y কে কি করব, ভাগ করব, ঠিক আছে? তো দেখো আমি ওপরের এইগুলোকে মুছে দিচ্ছি, দিয়ে ওই ভাগগুলোকে করব, ঠিক আছে? দেখো ভাগ করব, তাহলে দেখো ভাগ করি, কাকে করব, এই যে এই লসাগুটাকে করব, এই যে 6y কে আমি ভাগ করব, কি দিয়ে ভাগ করব, এই যে দেখো 2y দিয়ে, তাই তো? 2y দিয়ে আমি যদি ভাগ করি তাহলে কত হবে, y আর y কাটবে, 2 × 1 = 2, 2 × 3 = 6, কত পাচ্ছি, 3। তাহলে আমি দেখো এখানে ভাগফল কত পেয়েছি, 3, এই 3 দিয়ে আমি গুণ করব -5কে, করলে হবে -15। আবার দেখো তারপরেরটা দেখবে তোমরা খুব ভালো করে, এই লসাগু মানে কি, 6y কে আমি ভাগ করব, এই যে এই ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে, 3y, এই 3y দিয়ে ভাগ করব এই যে 6y কে আমি ভাগ করব 3y দিয়ে, y কাটবে, 3 × 1 = 3, 3 × 2 = 6, তাহলে এখানে কত পাচ্ছি, 2। এই যে ভাগফলটা পেলাম 2, সেটা দিয়ে আমি এই 2টাকে গুণ করব, করলে কত হবে, 2 × 2 হবে কিন্তু 4। বোঝা গেল? তাহলে এই হলো। এবারে এই সাইডে চলে আসি আমরা, 60 আর 2-এর লসাগু করব, করলে কত পাবো, দেখো 60 আর 2-এর লসাগু করব, তাহলে 60 আর 2-এর লসাগু কত হবে, আমি যদি 2 দিয়ে করি তবে 30, আর এখানে হবে 2 × 1 = 2, 30 আর 2 গুণ করলে 60, তাহলে হচ্ছে কত, 60। তাহলে দেখো প্রথম ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে, 60, 60 দিয়ে 60কে ভাগ করলে কত হয়, এই 60 দিয়ে আমি যদি 60কে ভাগ করি তাহলে হবে 60 × 1 = 60, মানে ভাগফল হলো 1। সেই 1 দিয়ে আমি 19কে গুণ করব, 19 × 1 = 19। তারপরে দেখো 2 দিয়ে 60কে ভাগ করলে কত হবে, 2 দিয়ে আমি কাকে ভাগ করব, 60কে, ঠিক আছে? 2 দিয়ে আমি ভাগ করব 60কে, করলে কত হবে, 2 × 3 = 6, শূন্যটা বসে যাবে, 30। এই যে ভাগফলটা 30, সেটা দিয়ে আমি কাকে গুণ করব, 1কে, কত হবে, 30 × 1 = 30। বোঝা গেল? তাহলে আবার দেখো আমরা এখানে পাচ্ছি কত, খুব ভালো করে দেখবে, 6y, আচ্ছা উপরে -15 আর +4, তো তাহলে হবে -11, আর এখানেও দেখো কত হবে, 19 থেকে আমরা যদি 30কে বিয়োগ করি হবে কিন্তু -11। তাহলে দুদিক থেকে কি কি কাটবে, মাইনাস মাইনাস কেটে যাবে, এই সাইডে 11 আর এই সাইডে 11 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত, দেখো পড়ে থাকছে আমাদের এখানে, উম, খুব ভালো করে দেখবে, পড়ে থাকছে দেখো এখানে 6y, আর এখানে দেখো থাকছে 60, তাহলে থাকছে 6y = 60। তাহলে 6টা গুণ এই সাইডে চলে গেলে কি হবে, ভাগ, ভাগ, তাহলে 6 × 1 = 6, 6 × 10 = 60, তাহলে y এর মান কত পেলাম আমরা, 10 পেলাম, ঠিক আছে? এবার এই যে y এর মানটা আমি পেলাম, এটা তো একটা অ্যান্সার পেয়ে গেলাম, এটাকে তুমি যে কোনো সমীকরণে বসাতে পারো। আমি না 3 নাম্বার সমীকরণে বসাচ্ছি, ঠিক আছে? 3 নাম্বার মানে কোনটা বলো তো, এই যে এই সমীকরণটা 3 নাম্বার সমীকরণে বসাবো।
তো দেখো আমি এই সাইডটাকে পুরো মুছে দিচ্ছি, দিয়ে করছি, হ্যাঁ। তাহলে দেখো আমি এখানে লিখছি যে y এর মান y এর মান y এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণে 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, 3 নম্বর সমীকরণে বসাবো। তো দেখো 3 নম্বর সমীকরণটা বুঝতে পারছো তো তোমরা, এইটা সমীকরণটা 3 নম্বর সমীকরণ। দেখবে এখানে আমি লিখেও ছিলাম, এই হলো আমাদের 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, 3 নম্বর সমীকরণটাকে লিখি, কি রয়েছে, 1/x সমান সমান 1/2 ইন্টু 1 - 5/y। তাহলে দেখো 1/x, 1/2, 1 - 5। তাহলে দেখো এই y এর জায়গাতে আমি কত লিখবো, এই দেখো y এর মান পেয়েছি 10, y এর জায়গায় আমি লিখলাম কত, 10। তাহলে দেখো এবারে আমি পুরোটাকে মুছে দিই। ঠিক আছে, তাহলে খুব ভালো করে কিন্তু এবারে দেখবে, এখানে দেখো রয়েছে 1/x, 1/2। তাহলে কাটাকুটি করলে এখানে কত হবে, কাটাকুটি করলে কিন্তু হবে, এই দেখো 5 × 5, 5 × 2 = 10, মানে হচ্ছে এখানে 1/2। ঠিক আছে, 1/2। তো এবারে আবার আমরা বিয়োগ করব। দেখো 1/x যেমন আছে আছে, 1/2। দেখো এই বিয়োগটাকে আমি দেখো করছি, খুব ভালো করে দেখবে। বিয়োগটা দেখো রয়েছে 1 - 1/2। আচ্ছা, এখানে একের নিচে কিছু নেই মানে কি, 1 আর 2 এর লসাগু কত, এই যে 1 আর 2 এর লসাগু 2। কোনাকুনি গুণ করি, 2 আর 1কে গুণ করলে 2, 1 কে 2, 1 আর 1কে গুণ করলে 1, 1 কে 1, মানে হচ্ছে কত, 1/2। কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, তাহলে এই বিয়োগ ফলটা আমি কত পেলাম, 1/2। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 1, 1 কে 1, 2 × 2 = 4। তাহলে এক্স সমান সমান কত, 4। তাহলে এই হয়ে গেল আমাদের কি অ্যান্সার। তাহলে দেখো দুটো অ্যান্সার আমরা পেয়ে গেছি, তোমরা দেখতে পেয়েছো। এই যে দেখো একটা ওয়াই আর একটা কত, এক্স। তার মানে আমি যদি উত্তর এরকম ভাবে লিখি, এক্স সমান সমান কত, 4, ওয়াই সমান সমান 10। বোঝা গেল? এই হয়ে গেল আমাদের 5-এর দাগের অঙ্কটা। এবারে আমরা চলে যাব 6-এর দাগের অঙ্কে। হ্যাঁ, তো দেখো এবারে আমরা করব কতর দাগ, 5-এর দাগের 6-এরটা। তো দেখো আমি 5-এর দাগের 6-এরটাকে প্রথমে একটু লিখে নিই। দেখো 5-এর দাগের 6-তে বলে দিয়েছে 1/3 ইন্টু x - y ইজুকাল টু, দেখবে বলে দিয়েছে 1/4 ইন্টু y - 1। এইটা দেখবে কিন্তু বলে দিয়েছে। তাহলে এই হলো আমাদের 1 নাম্বার সমীকরণ, এই হলো 1 নাম্বার সমীকরণ। এইবারে আমরা 2 নম্বর সমীকরণটা কি লিখবো, দেখবে লেখা রয়েছে 1/7 ইন্টু, দেখবে লেখা রয়েছে 4x - 5y সমান সমান, দিয়ে দেখবে লেখা রয়েছে x - 7। তাহলে এই হলো আমাদের 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে 1 নাম্বার আর 2 নম্বর সমীকরণ আমরা এখানে দেখতে পাচ্ছি। এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে, 1 নাম্বার আর 2 নম্বর সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেছি। এবারে এখান থেকে আমি তোমাদের কি বলেছি, দুটো সমীকরণের মধ্যে থেকে যে কোনো একটা সমীকরণকে তুমি বেছে নাও, যে কোনো একটা সমীকরণকে তুমি বেছে নাও। তো আমি দেখো 1 নাম্বার সমীকরণটাকে প্রথমে বেছে নিচ্ছি। তাহলে দেখো আমি প্রথমেই এখানে কি লিখবো, 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নাম্বার সমীকরণ থেকে পাই। তাহলে দেখো 1 নাম্বার সমীকরণে ঠিক কি বলে দিয়েছে, দেখো 1 নাম্বার সমীকরণে দেখবে লেখা রয়েছে, আমি দেখবে এক্ষুনি লিখেছি, 1/3 ইন্টু x - y ইজুকাল টু 1/4 ইন্টু y - 1, তাই তো। চলো এবারে কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে। দেখো এখানে একটা দাগ রয়েছে এবং এই দাগের দেখো নিচে রয়েছে 3। তার মানে 3টা এখানে কি রয়েছে, ভাগ, তাই না, দাগের নিচে রয়েছে 3, তার মানে 3 ভাগ। তাহলে এই 3টা এই দিকে চলে গেলে গুণ হয়ে যাবে। বোঝা গেল? আবার দেখো এই দিকে দেখো একটা দাগ, সেই দেখো দাগের নিচে রয়েছে 4, দেখতে পেয়েছো তো, দাগের নিচে রয়েছে 4, তার মানে 4টা কি, ভাগ। এই সাইডে চলে আসলে গুণ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে সেইটাই আমরা চলো করব। 4কে আমি এই দিকে আনবো, আনলে হয়ে যাবে কি, গুণ হয়ে যাবে x - y এর সাথে। আর 3টা ভাগ রয়েছে এই সাইডে গেলে কি হবে, গুণ হয়ে যাবে।
তো এইখান থেকে আমরা এক্স এর মান বের করব, ঠিক আছে? এখান থেকে আমরা এক্স এর মান বের করব, 4 দিয়ে গুণ করি। এক্স কে আর ওয়াই কে, 4 দিয়ে এক্স কে গুণ করলে কত হবে? 4x। ওয়াই কে গুণ করলে কত হবে? 4y। 3 দিয়ে গুণ করব ওয়াই কে আর 1 কে, 3 দিয়ে ওয়াই কে গুণ করলে কি হবে? 3y। 3 দিয়ে 1 কে গুণ করলে কত হবে? 3 1 কে 3। এবারে সব ওয়াই গুলোকে ওই সাইডে করে দেবো, শুধু আমরা এখান থেকে তো এক্স এর মান বের করব, তাই না? তাহলে দেখো -4y এই সাইডে চলে আসলে কি হবে? হবে কিন্তু +4y। 3yটা যেমন আছে আছে, +4y হয়ে গেল। আর -3টা যেমন আছে দেখে দেখে টুকলাম, সরি -3 রয়েছে, -3 তো এদিকেই রয়েছে, এদিকেই থাক। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি কত? 4x। তাহলে দেখো 3y আর 4y যোগ করলে কত হবে? 7y। -3 যেমন আছে আছে। এইবারে খুব ভালো করে দেখবে, দেখো 4 গুণ রয়েছে, এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে? 4টা ভাগ হয়ে যাবে, ঠিক আছে? 4 হয়ে গেল কি? ভাগ। তাহলে এই হলো আমার কি? 3 নাম্বার সমীকরণ। তাহলে আমাদের কাজ কি? 3 নাম্বার সমীকরণ থেকে এক্স এর মানটাকে বের করা, যেটা আমি অলরেডি এখানে করেই ফেলেছি। বোঝা গেল? এক্স এর মানকে আমি বের করে ফেলেছি। এইবারে এই এক্স এর মানটাকে হয় তুমি 1 নাম্বার সমীকরণে বসাও, নইলে 2 নম্বরে বসাও। তো আমি এক্স এর মানটাকে না কোথায় বসাবো বলো তো? 2 নম্বর সমীকরণে। দেখো এই যে 2 নম্বর সমীকরণ দেখতে পেয়েছো, এখানে এই যে এক্স রয়েছে যে সমস্ত জায়গায়, সেই সমস্ত জায়গায় আমি এক্স এর পরিবর্তে কি বসাবো? এই যে এক্স এর পরিবর্তে এই যে এক্স এর মানটা আমি এক্ষুনি যেটা পেলাম সেইটাকে বসাবো, ঠিক আছে? তাহলে চলো আমি লিখবো, কত নম্বর সমীকরণে বসাবো? 2 নম্বর। তাহলে দেখো আমি লিখছি 2 নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণে এক্স এর পরিবর্তে, এক্স এর পরিবর্তে, এক্স এর পরিবর্তে কি বসাবো? এক্স এর পরিবর্তে এই যে মানটাকে বসাবো, এই যে দেখো কত রয়েছে? 7y - 3 বাই কত? 4। বসিয়ে পাই, ঠিক আছে? বসিয়ে পাই। তাহলে চলো আমি সেই মানটাকে বসাবো। কত নম্বরে বসাবো? 2 নম্বরে। 2 নম্বর সমীকরণটা তো তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো আমি এই সাইডটাকে একটু মুছে দিই, হ্যাঁ? দেখো আমি এই সাইডটা মুছে দিচ্ছি একটু, এই যে এইগুলো একটু মুছে দিচ্ছি, দিয়ে আমি বসাবো, ঠিক আছে? 2 নম্বর সমীকরণটা তো তোমরা দেখতে পাচ্ছ, আমি এই জায়গাটাতেও মুছে দিলাম 2 নম্বর সমীকরণের এইটাকে। 2 নম্বর সমীকরণ হলো এইটা, এই যে এইটা হলো 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? তাহলে দেখো আমি এখান থেকে করছি অঙ্কটা। তাহলে দেখো 2 নম্বর সমীকরণে কি লেখা রয়েছে? দেখো লেখা রয়েছে 1/7 ইন্টু 4x - 5y সমান সমান x - 7, এটা লেখা রয়েছে। তাহলে দেখো আমি এক্স এর যে মানটা পেয়েছি সেটাকে আমি যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে বসাবো, তাই তো? তাহলে দেখো আমাকে একবার এইখানে এক্স এর জায়গায় এই মানটা বসাতে হবে, আবার এইখানে এক্স এর জায়গায় এই মানটাকে বসাতে হবে। তো দুবার ওরকম না বসিয়ে আমি একেবারে বসাবো। তার জন্য আমি এটাকে একটু সরল রূপে পরিণত করি, ঠিক আছে? যেমন দেখো, দাগের নিচে রয়েছে 7, তার মানে 7টা কি ভাগ, এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, তাই না? তাহলে 4x - 5y যেমন আছে আছে। খুব ভালো করে দেখবে 7 ভাগ রয়েছে, এই সাইডে আসলে হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাই না? তাহলে 4x - 5y, 7 দিয়ে আমি এখানে গুণ করব, এখানে গুণ করব। 7 দিয়ে x কে গুণ করলে 7x, 7 দিয়ে 7 কে গুণ করলে হবে 49, ঠিক আছে? বোঝা গেল? 7x কে এই দিকে রাখি, -5y এদিকে যেমন আছে থাক, -49 এই সাইডে আসলে হয়ে যাবে কি? +49। বোঝা গেল? এবারে আমি কি বললাম? 7x টা এদিকে যেমন আছে থাক, 4x কে এই সাইডে নিয়ে চলে যাই। তাহলে দেখো 4x এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে? হয়ে যাবে -4x, তাই না? তাহলে দেখো এখানে এবারে কি হচ্ছে? -5y +49 যেমন আছে থাক। 7x থেকে 4x কে বিয়োগ করলে পাবো কি? 3x, ঠিক আছে? চলো এইবারে দেখো 3 এক্স এর সাথে গুণ রয়েছে, 3 এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তাই না? ভাগ হয়ে যাবে 3টা, এদিকে এক্স যেমন আছে আছে। বোঝা গেল? এইবারে এখানে আমরা এক্স এর জায়গাতে কত লিখবো? খুব ভালো করে দেখবে এক্স এর জায়গাতে আমরা কত লিখবো। এই দেখো এক্স এর মান দেখো আমি এইখানে বের করেছি, এক্স সমান সমান এই যে দেখো কত লেখা আছে?
এক্স এর মান 7y, এই যে দেখতে পাচ্ছ তো তোমরা 7y-3/4। তাহলে চলো আমি সেই মানটাকে এখানে লিখি। আগে দেখো আমি এই সাইডে দেখো কি লেখা রয়েছে, -5y+49/3। এবার এক্স এর জায়গাতে আমি কি লিখবো, লিখবো খুব ভালো করে দেখবে, 7y-3, 7y-3 দেখো নিচে কত লেখা রয়েছে, 4, তাই তো? তো দেখো আমি এবার এই অংশটাকে মুছে দিয়ে করছি। তো এই জায়গাটাকে আমি মুছে দিয়ে এবারে করছি, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো আমি এবারে কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ। কেমন কোনাকুনি গুণ করব? এই যেমন দেখো 4, 4-এর সঙ্গে কোনাকুনিতে দেখো কে রয়েছে, দেখো এইটা রয়েছে, তাই না? তাহলে 4-এর সঙ্গে আমি কাকে গুণ করব, এইটাকে, তাই না? 4-এর সাথে আমি কাকে গুণ করব, করব কিন্তু এই যে -5y+49 কে। 3-এর সঙ্গে আমি কাকে গুণ করব, 3-এর সঙ্গে এই যে দেখো এইটাকে গুণ করব 3-এর সাথে। 3-এর সাথে আমি কাকে গুণ করব, করব কিন্তু 7y-3 কে, তাই তো? 3-এর সাথে আমি গুণ করব 7y-3 কে। তাহলে চলো আমরা গুণ করব। তাহলে দেখো 4 দিয়ে গুণ করব, 4 দিয়ে এইটাকে গুণ করলে কত হবে, হবে কিন্তু 4×5 20y। এবারে আমি 4 দিয়ে গুণ করব 49-কে, গুণ করলে কত হবে, দেখো 4 দিয়ে 49-কে গুণ করলে 4×9 36, 6 হাতে রয়েছে 3, 4×4 16, আর 3-এ 19। ঠিক আছে, এবারে আমরা কি গুণ করব, 3 দিয়ে গুণ করব। এই যে দেখো 3 দিয়ে গুণ চিহ্ন, 7y-কে গুণ করলে কত হবে, হবে 21y, তাই তো? 3 দিয়ে এবারে এই -3-কে গুণ করলে কত হবে, 3×3 = 9। বোঝা গেল, আশা করি বুঝতে পারলে। এইবারে আমরা কি করব, খুব ভালো করে দেখো, এই যে -20y যেমন আছে থাক, 21y সমান চিহ্নের এই সাইডে আসলে কি হবে, -21y। বোঝা গেল? তারপরে দেখো এইদিকে দেখো কি রয়েছে, এইদিকে দেখো রয়েছে -9 যেমন আছে আছে। দেখো +196, এই সাইডে চলে আসলে হবে -196। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা এতটা সবাই বুঝতে পারলে। এইবারে আমি ওপরের অংশটাকে না মুছে করব। দেখো আমি এবারে ওপরের অংশটাকে আমি এবারে মুছে করছি। তো দেখো এইবারে আমরা এখানে কত পাচ্ছি, দেখো -20y আর -21y তে এখানে কত হবে, হবে কিন্তু -41y। আচ্ছা দেখো -9 আর -196 তে কত হবে, -205, তাই না? তাহলে এখান থেকে আমরা দেখো মাইনাস মাইনাস কেটে দেব, 41 গুণ রয়েছে y এর সাথে, তাহলে 41 সমান চিহ্নের এই সাইডে গেলে হবে কি, ভাগ। ঠিক আছে, ভাগ হবে। তাহলে দেখো 41 দিয়ে আমি যদি কাটাকুটি করি, 41 5-এ কত হয়, 5 একে 5, 5×4 = 20। তাহলে 41 একে 41, 41 দিয়ে এটাকে কাটলে কত হবে, 5। তাহলে y এর মান আমি পেলাম কত, 5। এবারে এই যে আমরা এটা একটা অ্যান্সার পেলাম কিন্তু y এর মান, এবারে এই মানটাকে আমি কত নম্বর সমীকরণে বসাবো, 3 নাম্বার সমীকরণে বসাচ্ছি। ঠিক আছে, তো দেখো এই হলো আমাদের 3 নাম্বার সমীকরণ, দেখতে পেয়েছো তো, এই 3 নাম্বার সমীকরণে বসাবো। তাহলে দেখো তার জন্য আমি এখানে লিখবো, কি লিখবো, যে y এর মান 3 নাম্বার সমীকরণে বসিয়ে পাই। তো দেখো আমি এখানে লিখছি y এর মান 3 নম্বর সমীকরণে সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, 3 নম্বর সমীকরণে বসিয়ে 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো 3 নাম্বার সমীকরণটা দেখো এখানে কি লেখা রয়েছে, দেখো 3 নাম্বার সমীকরণে দেখবে লেখা রয়েছে এক্স সমান সমান, দেখতে পাচ্ছ তো, এই দেখো 3 নাম্বার সমীকরণ, সেখানে দেখবে লেখা রয়েছে এক্স সমান সমান 7y-3/4, এইটা দেখবে লেখা রয়েছে। এরপরে আমি মুছে দিচ্ছি, এরপরে তো আর এগুলো রেখে কোনো লাভ নেই, আমি এগুলোকে মুছে দিচ্ছি। ঠিক আছে, 3 নম্বর সমীকরণটা টোকা যেহেতু হয়ে গেছে, মুছে দিই। তাহলে চলো আমরা এবারে মান বসাবো। তাহলে দেখো এক্স সমান সমান কত বসাবো, দেখো 7, কোনো চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন। তারপর ওয়াই এর জায়গায় কত বসাবো, এই দেখো ওয়াই এর মান পেয়েছি 5, -3 এখানে কত, 4। তাহলে দেখো 5-এর সাথে কত, 35 বিয়োগ 3/4, তার মানে এখানে হচ্ছে কত, 35 থেকে 3 বিয়োগ করলে 32। তাহলে দেখো 4 একে 4, 4×8 = 32, তাই না? তাহলে এক্স ইজুকাল টু আমি কত পেলাম, 8। তাহলে আমি এই যে দুটো উত্তর আমি পেয়ে গেলাম, দুটো উত্তর।
আমি যদি এখানে উত্তর লিখি এইরকম ভাবে, উত্তরে আমি কি লিখবো? এক্স এর মান আমি কত পেয়েছি? 8। এক্স ইজুকাল টু কত? 8। ঠিক আছে। ওয়াই ইজুকাল টু কত? ওয়াই, এই দেখো ওয়াই এর মান হলো কত? 5। তাহলে এই আমাদের হয়ে গেল কতর দাগ? 6-এর দাগের অঙ্কটা। আশা করি বুঝতে পারলে। তো দেখো এবার আমি এটাকে মুছে দেব, দিয়ে চলে যাব কতর দাগের? 7-এর দাগে। এটাকে মুছে দিচ্ছি। তো দেখো এবারে আমরা করব কতর দাগেরটা? 7-এর দাগেরটা। তো দেখো 7-এর দাগে কি বলে দিয়েছে? 7-এর দাগে দেখবে বলে দিয়েছে এক্স বাই 14 প্লাস দেখবে বলে দিয়েছে এক্স বাই 18 ইজুকাল টু কত? 1। তাহলে এই হলো আমাদের কি 1 নাম্বার সমীকরণ। এবং 2 নাম্বার সমীকরণে দেখবে কি বলেছে? বলে দিয়েছে এক্স প্লাস ওয়াই বাই টু প্লাস দেখবে বলে দিয়েছে 3x মাইনাস 5y বাই কত বলে দিয়েছে? 4 ইজুকাল টু কত? 2। এবারে দেখো খুব ভালো করে কিন্তু বুঝবে। দেখো এটার নাম আমি যেমন দিলাম 1 নাম্বার সমীকরণ, এটার নাম কিন্তু আমি 2 নম্বর সমীকরণ দেব না। তার কারণ এটা না অনেকটা বড় অবস্থাতে রয়েছে, খুব জটিল অবস্থাতে রয়েছে। তাই এটাকে না আমি একটু সরল করে নেব, তারপরে আমি তার নাম 2 নম্বর দিচ্ছি। এটাকে আমি একটু সরল রূপে পরিণত করি। তো সরল রূপে পরিণত করব মানে কি? ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করে সেই যোগ বিয়োগ করব। তাহলে দেখো এই ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে? 2, এর দেখো নিচে কত রয়েছে? 4। যদি লসাগু করি 2 আর 4-এর লসাগু কত হয়? 2 দিয়ে করলে 2 একে 2, 2 দুগুণে 4। তার মানে হচ্ছে 4, 4 হলো লসাগু, তাই তো? তাহলে খুব ভালো করে দেখবে, এই ভগ্নাংশের নিচে দেখো রয়েছে 2, এই দুই দিয়ে 4কে ভাগ করলে কত পাবো আমরা? 2 দিয়ে এই 4টাকে আমি যদি ভাগ করি তাহলে কত পাবো? 2 দুগুণে 4। কত পেলাম ভাগফল? 2। এবার এই ভাগফলের 2 দিয়ে আমি এইটাকে গুণ করব। ঠিক আছে, এইটাকে গুণ করব। বোঝা গেল? এইটাকে কি করব? আমি গুণ করব। তারপরে দেখো 4 দিয়ে আমি এই 4কে ভাগ করলে কত পাবো? এই লসাগুর 4কে আমি যদি ভাগ করি, ঠিক আছে, এই 4 দিয়ে তাহলে আমি কত পাবো? 4 একে 4, 1 পাবো। সেই 1 দিয়ে আমি কি করব? এইটাকে গুণ করব, তাই না? 1 দিয়ে আমি কি করব? 1 দিয়ে আমি এইটাকে গুণ করব। লসাগুটাকে আমি নিচে লিখলাম। সরি, লসাগু আমাদের কত হয়েছে? 4, তাই তো? তাহলে লসাগু হয়েছে এখানে কত? 4। 2 দিয়ে 4কে ভাগ করে পেয়েছি 2, সেই 2 দিয়ে এইটাকে গুণ করলাম। ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো 4 দিয়ে 4কে ভাগ করে হয়েছে 1, এবং সেই 1 দিয়ে আমি এইটাকে গুণ করব। 3x মাইনাস 5y। আর এখানে কত? 2 রয়েছে। তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। আচ্ছা এবারে আমি দেখো এই রাফগুলোকে মুছে দিচ্ছি। তাহলে দেখো এবারে গুণ করে দেখো আমরা এখানে কত পাচ্ছি? 2 দিয়ে আমরা গুণ করব। দেখো 2 দিয়ে এক্স আর ওয়াই কে গুণ করলে কত হবে? হবে 2x প্লাস 2y। ঠিক আছে। আচ্ছা 1 দিয়ে গুণ করব 3x কে, করলে কত হবে? 3x। 1 দিয়ে আমরা এই 5y কে গুণ করলে কত পাবো? 5y। ঠিক আছে। আর দেখো এখানে যা আছে দেখে দেখে টুকলাম। এইবারে দেখো 2x যোগ দেখো 3x, দেখো 2x যোগ 3x কত হবে? 5x। 5y, এবারে কিন্তু খুব ভালো করে দেখবে তোমরা, 5y রয়েছে মাইনাস 2y দেখো রয়েছে প্লাস। তাহলে প্লাস 2y আর মাইনাস 5y, ইয়ে কি হবে? মাইনাস 3y। 4টা ছিল ভাগ, এই সাইডে চলে গেলে 2 এর সাথে গুণ হয়ে যাবে, হবে 8। ঠিক আছে। তাহলে এইবারে আমি এটার নাম দিচ্ছি কি? 2 নম্বর সমীকরণ। বোঝা গেল? তাহলে 2 নম্বর সমীকরণটা আমরা কিরকম পেলাম বুঝতে পারলে তো? এইবারে এই 1 আর 2 এর মধ্যে থেকে তুমি যে কোনো একটা সমীকরণকে নেবে এবং সেখান থেকে এক্স এর মানকে বের করবে। তো দেখো আমি সব অঙ্কে কি করতাম? 1 নাম্বার সমীকরণ থেকে পাই বলে লিখতাম, সেখান থেকে এক্স এর মান বের করতাম। তো চলো আজকের অঙ্কটা একটু আলাদা করি। আজকে আমি 2 নম্বর সমীকরণ থেকে পাই লিখবো, 2 নম্বর সমীকরণ থেকে পাই বলে লিখবো এবং সেখান থেকে এক্স এর মান বের করব। তাহলে দেখো আমি লিখছি 2 নম্বর সমীকরণ থেকে পাই। তোমরা যদি কেউ চাও যে 1 নাম্বার সমীকরণ থেকেই বের করবে, করতে পারো, অসুবিধা নেই। তাহলে দেখো আমি এখানে লিখছি 2 নম্বর সমীকরণ থেকে পাই। ঠিক আছে, 2 নম্বর সমীকরণ থেকে পাই। আচ্ছা দেখো 2 নম্বর সমীকরণে দেখো কি লেখা রয়েছে? দেখবে লেখা রয়েছে 5x-3y সমান সমান 8। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে 5x যেমন আছে আছে, মাইনাস 3y সমান চিহ্নের এই সাইডে গেলে প্লাস 3y। ঠিক আছে।
তারপরে কিন্তু খুব ভালো করে দেখবে, দেখো পাঁচটা কি রয়েছে এখানে, গুণ রয়েছে পাঁচটা। পাঁচ সমান চিহ্নের এই সাইডে চলে আসলে হবে ভাগ। ঠিক আছে, কি হবে, ভাগ হবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে চলো এই সমীকরণটার আমরা একটা নাম দেব। তাহলে দেখো এই সমীকরণটার আমি নাম দিচ্ছি 3 নাম্বার সমীকরণ বলে। কি নাম দিলাম, 3 নাম্বার সমীকরণ। বোঝা গেল? তাহলে এবার এই যে আমরা এক্স এর মান পেয়েছি, খুব ভালো করে দেখবে, এক্স এর তো আমরা একটা মান পেয়েছি, কত পেয়েছি দেখো, এক্স এর মান আমরা পেয়েছি দেখো 8 + 3y, দেখতে পাচ্ছ, পেয়েছো তো, বাই 5। এই যে মানটা পেয়েছি, এই মানটাকে হয় তুমি 1 নাম্বার সমীকরণে বসাও, না হলে তুমি 2 নম্বর সমীকরণে বসাও, তোমার যেটা ইচ্ছা। তো দেখো আমি এটাকে 1 নাম্বার সমীকরণে বসাবো। ঠিক আছে, তো দেখো 1 নাম্বার সমীকরণে আমি বসাবো। তো তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এই অঙ্কটাতে না একটা জিনিস একটু ভুল আছে। সেটা হলো অঙ্কের শুরুতে 1 নাম্বার সমীকরণের এইখানে এক্স হবে না, এই জায়গাটায় ওয়াই হবে। এটা কিন্তু তোমরা একটু কারেকশন করে নেবে, অনেকের বইতে ভুল আছে, আবার অনেকের বইতে ঠিকঠাকও দেওয়া আছে। তো 1 নাম্বার সমীকরণ হলো এইটা। এবারে আমি এই এক্স এর যে মানটা, এই এক্স এর মানটাকে, এই দেখো এক্স এর আমরা একটা মান পেয়েছি, তো এই যে দেখো এই এক্স এর মানটাকে আমি 1 নাম্বার সমীকরণে বসাবো। তো এখানে কিন্তু ওয়াই আছে, তাহলে এক্স কোথায় রয়েছে এখানে, তাহলে আমি এইখানে এক্স এর জায়গাতে কত বসাবো, এই এক্স এর জায়গাতে আমি এই যে এই মানটাকে বসাবো। ঠিক আছে, তাহলে আমরা দেখো কি লিখবো, খুব ভালো করে দেখবে। দেখো আমরা এখানে লিখবো, দেখো তাহলে দেখো আমি এখানে লিখছি, 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণে এক্স এর পরিবর্তে, এই যে এক্সটা রয়েছে দেখতে পাচ্ছ তো, এক্স এর পরিবর্তে, এক্স এর পরিবর্তে আমি কি বসাবো, এক্স এর পরিবর্তে, এক্স এর পরিবর্তে আমি বসাবো, খুব ভালো করে দেখবে, এই যে এই মানটাকে, এই মানটা হলো 8 + 3y, 8 + 3y বাই কত লেখা রয়েছে, 5। বসিয়ে পাই, ঠিক আছে, বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল। তাহলে চলো 1 নাম্বার সমীকরণটাকে আগে আমরা টুকবো। দেখো 1 নাম্বার সমীকরণে দেখো কি লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ, এই দেখো 1 নাম্বার সমীকরণে x/14 প্লাস y/18 ইজুকাল টু 1, এইটা দেওয়া রয়েছে। তাহলে দেখো আমি মান বসাবো, খুব ভালো করে দেখবে। প্রথমে দেখো রয়েছে এক্স, এক্স এর জায়গাতে আমি কত বসাবো, এইটাকে বসাবো। খুব ভালো করে দেখো, এক্স এর জায়গাতে আমি বসাবো, কি রয়েছে এক্স এর জায়গাতে, দেখো এক্স এর জায়গাতে আমি বসাবো 8 + 3y। ঠিক আছে, আর নিচে 14টা যেমন আছে থাকবে, নিচে 14টা যেমন আছে থাক। এক্স এর জায়গাতে আমি কি বসাবো, 8 + 3y, 8 + 3y। আর তার নিচে দেখো কত রয়েছে, দেখো 5, এই 5টাকে আবার এখানে লিখতে হবে তাহলে। আর কোনো চিহ্ন নেই মানে, গুণ চিহ্ন। 5 আর 14-র মাঝখানে কোনো চিহ্ন নেই মানে কি, এখানে গুণ চিহ্ন, তাই না, প্লাস y/18 যেমন আছে আছে ইজুকাল টু কত, 1। তাহলে চলো আমরা গুণ করি, করলে কত হবে দেখি, 5 আর 14কে যদি গুণ করি হবে কত, 70। আচ্ছা উপরে তাহলে দেখো কত রয়েছে, 8 + 3y প্লাস এখানে রয়েছে y/কত, 18 ইজুকাল টু কত, 1। এইবারে খুব ভালো করে দেখো, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো এখানে দেখো রয়েছে কত, 70, তাই তো, এখানে দেখো রয়েছে কত, 70, আর এখানে দেখো কত রয়েছে, 18। তাহলে এদের দুজনকে না আমি আগে লসাগু করব। তাহলে 70 আর 18-র লসাগু কত হবে, দেখো আমি এই জায়গাটাকে মুছে করছি, হ্যাঁ, আমি এই জায়গাটাকে মুছে অঙ্কটাকে করছি। তাহলে দেখো 70 আর 18-র লসাগু হবে 70, 18। তাহলে দেখো আমি যদি 2 দিয়ে করি তাহলে কত পাবো, 35, 2 9 18, তাই তো। তাহলে এখানে আমার হচ্ছে 2 আর 35-এ কত, 70 ইন্টু এই 9 গুণ করলে হবে 630। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে লসাগু কত পেয়েছি, পেয়েছি কিন্তু 630। এবারে দেখো যেভাবে করে অঙ্ক, খুব ভালো করে দেখবে, 630 হলো লসাগু। 70 দিয়ে প্রথম ভগ্নাংশের নিচে কত রয়েছে, 70, এই প্রথম ভগ্নাংশের নিচে 70 দিয়ে আমি যদি 630-কে ভাগ করি কত পাবো, আমি যদি 630-কে ভাগ করি 70 দিয়ে তাহলে পাবো কত, 7 × 7 = 7, 9 = 63, 9, সেই 9 দিয়ে আমি এই পুরোটাকে গুণ করব। 9 দিয়ে আমি গুণ করব কাকে, 8 + 3y কে। বোঝা গেল? তারপরে দেখো দ্বিতীয় ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে, 18, এই 18 দিয়ে আমি এই 630-কে না ভাগ করব, করে দেখি তো কত হয়।
খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো আমি এই জায়গাটাকে মুছে দিয়ে করছি, হ্যাঁ। আমি যদি ভাগ করি 18 দিয়ে, এই দেখো 630কে আমি দেখো ভাগ করছি 18 দিয়ে, তাহলে কত হবে দেখো, 3 18 কত 54, বিয়োগ করলে 9, ওপর থেকে শূন্য নামবে 90, 5 18 90, তাহলে দেখো আমি পাচ্ছি কত 35, তাই তো। এবার এই যে ভাগফলটা আমি পেলাম 35, সেই 35 দিয়ে আমি ওয়াই কে গুণ করলে কত পাবো, 35y সমান সমান এদিকে দেখো কত রয়েছে 1। তো এইবারে দেখবে খুব ভালো করে, দেখো 9 দিয়ে গুণ করব, 8কে গুণ করলে কত পাবো 72, 9 দিয়ে আমরা যদি 3y কে ভাগ করি তাহলে কত পাবো 27y, তাই তো, প্লাস 35y যেমন আছে আছে, ঠিক আছে। আর দেখো এখানে নিচে কত রয়েছে, দেখো নিচে দেওয়া রয়েছে 630 যেমন আছে থাক, সমান সমান দেখো কত রয়েছে 1। এইবারে দেখো আমি এই জায়গাটাকে মুছে দিয়ে এবার এখান থেকে করছি অঙ্কটাকে। এই যে দাগের নিচে দেখো রয়েছে কত 630, সমান চিহ্নের এই দিকে গেলে কি হবে, 630টা দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে গেলে গুণ হয়ে যাবে। তাহলে চলো আমি এই সাইডে করছি গুণটাকে, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এই দিকে আমি করছি গুণটাকে, তাহলে তার আগে দেখো আমি এইটাকে যোগ করে নিই। দেখো এখানে দেখো প্রথমে কত রয়েছে 72 যেমন আছে থাক। আমি যোগ করব কাকে, দেখো 27y যোগ 35y, তাহলে 7 আর 5-এ কত হবে, হবে 12 2 হাতে রয়েছে 1, 6 62y, ঠিক আছে। আচ্ছা দেখো নিচে 630 এই সাইডে চলে যাবে, 630 কি রয়েছে ভাগ, এই সাইডে চলে গেলে হবে গুণ, তাহলে 630, বোঝা গেল। এবারে দেখো আমরা কি করব, 62y যেমন আছে আছে, 72কে সমান চিহ্নের এই সাইডে পাঠাবো, তাহলে 72 সমান চিহ্নের এই সাইডে গেলে কি হবে -72, তাহলে দেখো 62y, তাহলে আমরা যদি এখান থেকে বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 630 থেকে আমি বিয়োগ করব 72কে, বিয়োগ করলে পাবো, এখানে পাবো 8, 7 আর 1-এ কত হচ্ছে 8, এখানে 13 হবে কত 5, আবার এখানে যদি আসে তাহলে হবে কত 558, তাহলে দেখো আমরা এখানে পেলাম কত 558, ঠিক আছে। তাহলে চলো এখানে আমরা লিখবো কত 558। এবারে দেখো খুব ভালো করে দেখবে 62 দেখো কি রয়েছে গুণ রয়েছে, এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে y ইজ ইকুয়াল টু কত হবে 558 যেমন আছে আছে, বাই ভাগ হবে কত দিয়ে 62 দিয়ে। তাহলে দেখো 62-র নামটা তো জানি না, তবু দেখো 62-র নামটায় 62 9-তে কত হয় দেখি, 62 9-তে দেখো আমি যদি এখানেই করি 62 আর 9-তে হবে 9 2 18, 8 হাতে রয়েছে 1, 9 6 54, আর 1 যোগ করলে কত হচ্ছে 55, তাহলে আমরা পাচ্ছি কত এই 9-তে। তাহলে দেখো আমি এবার এই জায়গাটাকে মুছে দিয়ে করছি, খুব ভালো করে দেখবে আমি এই লাইনটাকে এবার মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো এখানে 62 এককে 62, 62 9-তে, তাহলে ওয়াই সমান সমান আমি কত পেলাম 9, তাহলে এই হলো আমার কিন্তু একটা অ্যান্সার পেয়ে গেলাম, ঠিক আছে, একটা অ্যান্সার পেয়ে গেলাম। এবার এই ওয়াই এর মানটাকে তুমি যে কোনো সমীকরণে বসাতে পারো, ঠিক আছে, ওয়াই এর মানকে যে কোনো সমীকরণে বসাতে পারো। তো আমি দেখো এই জায়গাটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ। আমি 3 নম্বরে বসাবো, তাহলে চলো আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি। 3 নাম্বার সমীকরণে দেখো কি লেখা আছে, এই দেখো 3 নাম্বার সমীকরণ, এই 3 নাম্বার সমীকরণে আমি বসাবো, তাহলে আমি এখানে দেখো লিখছি ওয়াই এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে, 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো 3 নম্বর সমীকরণে কি লেখা রয়েছে, দেখবে 3 নম্বর সমীকরণে লেখা রয়েছে এক্স সমান সমান 8 + 3y, এই দেখো 3 নম্বর সমীকরণ, দেখবে লেখা রয়েছে 8 + 3y, y দেখবে কত লেখা রয়েছে 5, তাহলে দেখো 8 + 3, এখানে কোন চিহ্ন, ওয়াই এর জায়গাতে আমরা কত লিখবো, ওয়াই এর জায়গাতে এই দেখো ওয়াই এর মান পেয়েছি 9, তাই তো, আর এখানে নিচে কত 5, তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি কত 8 যেমন আছে আছে, 3 9 27, আর নিচে কত লিখবো 5, ঠিক আছে। তারপরে দেখবে, তাহলে খুব ভালো করে কিন্তু তোমরা এখানে দেখবে, দেখো এক্স সমান সমান, তাহলে 8 আর 27-কে আমি যদি দেখো যোগ করি তাহলে কত পাবো, পাবো কিন্তু 35, তাই না।
নিচে কত 5, 5 একে 5, 5 7 35, তাহলে এক্স ইজুকাল টু আমরা কত পেলাম 7। তাহলে এই হয়ে গেল আমাদের আরেকটা কি অ্যান্সার, বোঝা গেল? তো দেখো এবারে আমরা লাস্ট করে ফেলবো 5-এর দাগের 8-এরটা। তো দেখো 5-এর দাগের 8-এ কি বলে দিয়েছে, 5-এর দাগের 8-এ বলে দেওয়া রয়েছে, খুব ভালো করে দেখবে, অঙ্কটা একটু অন্য রকম ভাবে দেখবে লেখা রয়েছে। পি ইন্টু এক্স প্লাস ওয়াই ইজুকাল টু কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজুকাল টু 2 PQ। দেখবে একটু অদ্ভুতভাবে লেখা রয়েছে, তাহলে এই অদ্ভুত ভাবেটাকে আমাদের একটু স্বাভাবিকভাবে বানিয়ে নিতে হবে। তার মানে হলো পি ইন্টু এক্স প্লাস ওয়াই এর যে মানটা রয়েছে, কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই এর ওই একই মান রয়েছে। বোঝা গেল কি বললাম? তাহলে পি ইন্টু এক্স মাইনাস ওয়াই এর পি ইন্টু এক্স প্লাস ওয়াই এর মানও যা 2 PQ, একইভাবে কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই এর কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই এর ওই একই মান কত 2 PQ। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এবার এই তুমি দুটো সমীকরণের মধ্যে যে কোনো একটা সমীকরণ নিয়ে অঙ্ক স্টার্ট করে দেবে। তো ভাবো আমি এখানে লিখছি কি 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে দেখো 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বরে দেখবে কি লেখা রয়েছে, এই দেখো 1 নম্বরে লেখা রয়েছে পি ইন্টু এক্স প্লাস ওয়াই ইজুকাল টু 2 PQ। তাহলে দেখো দুদিকে কি কি রয়েছে, এই সাইডেও পি আর এই সাইডে পি কেটে দিলাম। তাহলে এখানে দেখো থাকছে কত এক্স প্লাস ওয়াই সমান সমান, দেখো এখানে রয়েছে 2Q। বোঝা গেল? এইবারে প্লাস ওয়াইটাকে আমি এই দিকে পাঠাবো, কারণ আমাকে শুধুমাত্র এক্স এর মানটা বের করতে হবে। প্লাস ওয়াই এই সাইডে চলে গেলে হবে মাইনাস ওয়াই। তাহলে এই হলো আমাদের 3 নম্বর সমীকরণ। ঠিক আছে? তো দেখো এবারে আমরা এই 3 নম্বর সমীকরণ থেকে কি পেলাম, দেখো 3 নম্বর সমীকরণ থেকে আমি এক্স এর মান পেলাম। দেখো 3 নম্বর সমীকরণ, এখান থেকে আমি কি পেলাম এক্স এর মান। তাহলে এক্স এর মানটা আমরা কত পেয়েছি, দেখো 2Q - ওয়াই, তাই না? 2Q - ওয়াই পেয়েছি এক্স এর মান। এবার এই এক্স এর মানটাকে তুমি যে কোনো সমীকরণে বসাতে পারো, 1 নম্বরেও বসাতে পারো, 2 নম্বরেও বসাতে পারো। তো আমি ভাবো 2 নম্বরে বসাচ্ছি। ঠিক আছে? 2 নম্বরে যদি বসাই তাহলে আমরা কি লিখবো 2 নম্বরে, দেখো 2 নম্বর সমীকরণে যেখানে যেখানে আমরা এক্স পাবো, এই যেমন 2 নম্বর সমীকরণে এখানে এক্স রয়েছে, এখানে আমি এক্স এর পরিবর্তে কি বসাবো, এই যে এক্স এর যে মানটা পেয়েছি সেইটাকে বসাবো। ঠিক আছে? এই যে এই মানটাকে বসাবো। তাহলে চলো সেটা আমরা লিখবো। কি লিখবো তাহলে? লিখবো 2 নম্বর সমীকরণে কি লিখবো, 2 নম্বর সমীকরণে এক্স এর পরিবর্তে এক্স এর পরিবর্তে ঠিক আছে, 2 নম্বর সমীকরণে এক্স এর পরিবর্তে কি বসাবো আমরা, এক্স এর পরিবর্তে এই যে এইটাকে বসাবো। সেটা হলো, যেটা বসাবো সেটা হলো 2Q - ওয়াই, তাই তো? 2Q - ওয়াই বসিয়ে পাই। ঠিক আছে? বসিয়ে পাই। তাহলে বসাবো আমরা 2Q - ওয়াই কে। আচ্ছা তাহলে দেখো 2 নম্বর সমীকরণে বসাবো, 2 নম্বর সমীকরণটা দেখো কি লেখা রয়েছে, এই দেখো 2 নম্বর সমীকরণে দেখো লেখা রয়েছে, দেখো আমি এখানে লিখি, 2 নম্বর সমীকরণে লেখা রয়েছে কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান সমান, দেখো কি লেখা রয়েছে 2 PQ। আচ্ছা দুদিক থেকে কি কি কাটবে, কিউ আর কিউ কে কেটে দিলাম। তাহলে এই যে এক্স রয়েছে, এক্স এর জায়গাতে আমি কত বসাবো, এই যে দেখো এক্স এর জায়গাতে এই মানটাকে আমি বসাবো, এক্স ইজুকাল টু যেটা বের করেছি। তো দেখো আমি এই সাইডে দাগ কেটে করছি, খুব ভালো করে দেখবে, এই সাইডে আমি দাগ কেটে করছি। তাহলে দেখো এখানে লেখা রয়েছে এক্স, এক্স এর জায়গায় আমি বসাচ্ছি এইটাকে, কত বসাবো, বসাবো 2Q - ওয়াই, তাই তো, মাইনাস কি লেখা রয়েছে ওয়াই লিখবো, সমান সমান দেখবে কি লেখা রয়েছে 2P। তো আমি এখানে লিখবো কি 2P। ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো 2Q কে সমান চিহ্নের এই সাইডে পাঠিয়ে দেবো। আর দেখো মাইনাস ওয়াই আর মাইনাস ওয়াই এ কি হবে, -2Y। 2Q সমান চিহ্নের ওই সাইডে চলে গেলে হবে -2Q। ঠিক আছে? এইবারে কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে, দেখো মাইনাস এই যে 2Y দেখো রয়েছে, এই যে -2টা দেখো এখানে কি রয়েছে, গুণ রয়েছে ওয়াই এর সাথে। ওয়াই এর সাথে কি সম্পর্ক, -2 এর গুণ। তাহলে এই সাইডে চলে গেলে কি হবে, ভাগ। তাহলে
2p মাইনাস 2q এর সঙ্গে কি হবে, ভাগ হবে। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। তাহলে -2 দিয়ে আমি একবার এইটাকে ভাগ করব, একবার এইটাকে ভাগ করব। তাহলে দেখো করলে কেমন হবে, -2 দিয়ে আমি যদি এইটাকে ভাগ করি, তাহলে 2p কে আমি একবার ভাগ করব -2 দিয়ে। আর এখানে দেখো মাইনাস যেমন আছে আছে। তারপরে এই -2 দিয়ে আমি এবার কাকে ভাগ করব, 2q কে ভাগ করব, হ্যাঁ, -2 দিয়ে। তাহলে করলে কত পাবো ভাগ, খুব ভালো করে দেখো। আমি এটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ, খুব ভালো করে কিন্তু দেখবে। তাহলে বা বলে দেখো লিখবো y ইজ ইকুয়াল টু, দেখো 2 আর 2 কেটে যাবে, তাহলে মাইনাসটা থেকে যাবে। পি যেমন আছে, পিটা যেমন আছে থাকবে। এই দেখো এই মাইনাসে আর এই মাইনাসে হবে প্লাস, 2 আর 2 কাটবে, থাকছে কত, কিউ। বোঝা গেল? তাহলে ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম, শুধু এবার উল্টে লিখবো। মানে উল্টে লিখবো মানে এরকম ভাবে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম, কিউটাকে আগে লিখি কিউ, তারপরে মাইনাস পিটাকে লিখি, হ্যাঁ। তাহলে এই হলো আমার একটা অ্যান্সার পাওয়া, এই একটা অ্যান্সার আমি পেয়ে গেলাম। ওয়াই এর মান কিন্তু আমি পেয়ে গেছি, ঠিক আছে। কত পেয়েছি ওয়াই এর মান, কিউ মাইনাস পি। এবারে এই মানটাকে তুমি যে কোনো সমীকরণে বসাতে পারো। তো আমি 3 নাম্বার সমীকরণে বসাচ্ছি, ঠিক আছে। তো আমি এইগুলোকে মুছে দিচ্ছি, দিয়ে 3 নাম্বারে বসাচ্ছি। তাহলে দেখো আমরা এখানে কি লিখব, যে ওয়াই এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো 3 নম্বর সমীকরণটা দেখো এখানে কি লেখা রয়েছে, এই দেখো 3 নম্বর সমীকরণ। দেখবে 3 নম্বর সমীকরণে লেখা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ তো, এক্স সমান সমান কি লেখা রয়েছে, 2q মাইনাস ওয়াই। তাহলে এক্স যেমন আছে আছে, টু যেমন আছে আছে, এখানে গুণ চিহ্ন। আচ্ছা, কিউ এর জায়গাতে আমি কি লিখবো, এই দেখো কিউ এর জায়গাতে তো কিউই লিখবো, সরি কিউ এর জায়গাতে তো কিউই লিখবো। ওয়াই এর জায়গাতে কি লিখবো, দেখো ওয়াই এর মান দেখো এই যে কিউ মাইনাস পি, তাহলে ওয়াই এর জায়গাতে আমি কি লিখবো, কিউ মাইনাস পি। তাহলে 2q, এখানে কিউ যেমন আছে আছে, এই মাইনাসে আর এই মাইনাসে প্লাস পি, ঠিক আছে। তাহলে দেখো 2q থেকে একটা কিউ বিয়োগ করলে কিউ প্লাস পি। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার, আরেকটা অ্যান্সার। তাহলে দেখো আমরা দুটো অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম। কি কি অ্যান্সার পেয়েছি, দেখো এক্স এর মান আমরা কত পেলাম, এইটা, ঠিক আছে। মানে আমরা যদি এখানে অ্যান্সার লিখি না, তাহলে এরকম ভাবে লিখবো, উত্তর আমি যদি লিখি, তাহলে এক্স সমান সমান কত পেয়েছি, পি প্লাস কিউ প্লাস পি, কিউ প্লাস পি। আর ওয়াই সমান সমান কত পেয়েছি, কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি। এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ, ঠিক আছে।